হরে কৃষ্ণা। তো আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ অধ্যায় ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ। তো আমরা দেখেছি নববিধা ভক্তি কি কি আছে? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু শরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সাধকম, আত্মনিবেদন। তো এই একাদশ অধ্যায়ে আমরা যেভাবে ভক্তির একটা একটা অঙ্গকে বিভিন্ন শাস্ত্রীয় উপমা দ্বারা, শাস্ত্রীয় প্রমাণের দ্বারা ব্যাখ্যা করছিলাম, আজ আমরা এই একাদশ অধ্যায়ে দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন এবং তুলসী সেবা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে দাস্য। সকাম কর্মীদের মতো কর্মফল অর্পণকে দাস্য বলা হয়, কিন্তু শ্রীল রূপ গোস্বামী প্রমুখ বৈষ্ণব আচার্যদের মতে কোনো না কোনোভাবে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়াকেই বলা হচ্ছে দাস্যের স্বরূপ। তো এই যে দাস্য ভক্তি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কর্ম অর্পণ। আপনি যাই কর্ম করুন না কেন, সকাম কর্ম, এর ফলটা আপনাকে ভগবানকে দিতে হবে। আর একটা হচ্ছে কৈকর্য। কৈকর্যটা কি, এটা আমি পরে আসছি। তাহলে কি বললাম? দাস্য ভক্তি, দাস্য যে সেবা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগ হচ্ছে কর্মাপর, মানে আপনি যা সকাম কর্ম করছেন তার ফলটা ভগবানকে দেবেন। আর দুই নম্বরটা হচ্ছে নৈকর্য। নৈকর্যটা কি? নৈকর্যটা হচ্ছে যে আরো আরো কি করে আমি কি করব ভগবানের কাছে অস্থির হয়ে যায় যে আর কি সেবা করব, তোমাকে আর কিভাবে আমি সেবা করতে পারি। কৈকর্য। কই কয় ঐকা, ওয় কয়ে অন্তুস্ত জয় কৈকর্য। আবার এই যে কর্মাপর কথাটা বললাম, এই কর্মাপরটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেটা কি? একটা হচ্ছে সকাম কর্ম, যখন এই সকাম কর্মর ফল কি করতে হবে? ভগবানকে নিবেদন করতে হবে। আর আরেকটা কি? নববিধা ভক্তি। নববিধা ভক্তি, এই যে 9টা অঙ্গ, এর মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে পারি। এবার বলছে কৈকর্যটা কি জিনিস? কৈকর্যটা হচ্ছে কিছু সেবা থাকে, কিছু ভক্ত থাকে যারা সদা সর্বদা শ্রীকৃষ্ণের কাছে অস্থির হয়ে পড়ে যে এখন কি করব, কি কাজ বাকি আছে। আমরা দেখেছি না, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং বিষমে ভবাম কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দৃশ্যম বিচিন্তায়। তুমি আমাকে, তোমার আমি কিঙ্কর সদা সর্বদা, তুমি আমাকে, আমি এই ভব সমুদ্রের মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে তোমার পায়ের একটা ধূলিকণার সম চিন্তা করে তুমি সর্বদা আমাকে তোমার পায়ে রেখো, আর এই ভব সমুদ্র থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দেখুন, আমরা স্কন্ধ পুরাণে এই দাস্য ভক্তিটাকে কি বলছে, এই যে বললাম না, প্রত্যেকটা ভক্তাঙ্গকে বিভিন্ন রকম শাস্ত্র প্রমাণের মাধ্যমে রূপ গোস্বামী প্রতিপন্ন করেছে। এখানে কি বলা হচ্ছে দেখুন। স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে কর্মকাণ্ড ও বর্ণাশ্রম আচরণকারী হচ্ছে ভগবত ভক্ত, কিন্তু ভক্ত যখন সরাসরি তার সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করেন, তখন তাকে ভাগবত বা শুদ্ধ ভক্ত বলা হয়। আর যারা সকাম কর্মে যুক্ত অথবা বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করেছে, তারা শুদ্ধ ভক্ত নয়। এতক্ষণ আমরা কি জানতাম? যে আমাদের বর্ণাশ্রম প্রথা অবলম্বন করলে আমাদের উচিত বর্ণাশ্রম ধর্ম অবলম্বন করে ভক্তি পথে অগ্রসর হওয়ার কথা। কিন্তু এখন আমরা
চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ এবং মহাপ্রভু কথোপকথন হচ্ছে, ধর্ম কি? তখন রামানন্দ রায় কি বললেন যে বর্ণাশ্রম প্রথাই হচ্ছে ধর্ম। তখন চৈতন্য মহাপ্রভু কি বললেন যে ইহা বাহ্য আগে কহবা। তার মানে বর্ণাশ্রমটাকে মুক্তি পথে এটা একটা অবলম্বন মাত্র, সহায়ক, কিন্তু শুদ্ধ ভক্তর এটা রাস্তা না। বর্ণাশ্রম আমরা গ্রহণ করি, যেমন বেদে আছে না সকাম কর্ম, কর্মকাণ্ড। তো কর্মকাণ্ড করতে 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 একদিন মানুষ কি করবে, এই ভক্তি পথে চলে আসবে। ঠিক সেইভাবে এই বর্ণাশ্রম ধর্মটা কিন্তু শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তি ভক্ত নয় যারা বর্ণাশ্রম করছে, এরা হচ্ছে ভক্তি পথে সহায়ক মাত্র। আর কি বলছে, কিন্তু তবুও যেহেতু তারা তাদের কর্মের ফল ভগবানকে অর্পণ করেছেন, তাই তাদের ভক্ত বলে স্বীকার করা হচ্ছে। কিন্তু কেউ যখন সব রকমের কামনা বাসনা রহিত হয়ে ভগবত প্রেমের বশবর্তী হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করতে থাকেন, তখন তাকে শুদ্ধ ভক্ত বলে গণ্য করা হয়। এই জড়জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত বদ্ধ জীবই কিছু না কিছু পরিমাণে এই জড় জগতের উপর তাদের আধিপত্য ফলাতে চায়। কর্মকাণ্ডীয় বিধি নিষেধ বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে বদ্ধজীব তার কামনা বাসনা অনুসারে এই জড় জগৎকে ভোগ করে তার ইন্দ্রিয় তৃপ্তি জনিত সুখ উপভোগ করতে পারে। তবে এবং এরা ধীরে ধীরে পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। বর্ণ ও আশ্রমের অন্তর্গত অনেক কর্তব্য রয়েছে, যা কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগের অঙ্গ। গৃহস্থ উক্ত বৈদিক কর্ম ও বৈদিক ভক্তি উভয় অনুশীলন করেন, কারণ এই দুটি কার্যই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়। গৃহস্থ ভক্ত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করে। আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেটাই হচ্ছে ভগবত ভক্তি। তাহলে আমরা কি দেখলাম, যেটা আমরা আলোচনা করলাম, যে ভগবত ভক্তি, শুদ্ধ ভগবত ভক্তি হচ্ছে এই যে আপনাদের শ্লোক আছে, অন্নাভিলাষিতা শূন্যাম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। আর বাকি যা থাকবে সেগুলো হচ্ছে কর্মকাণ্ড, বর্ণাশ্রম, এগুলো সাহায্যে আপনি ভক্তি পথে এগোবেন। কিন্তু শুদ্ধ ভক্ত তখনই হবেন যখন আপনি অন্নাভিলাষিতা শুনবেন। ভগবত ভক্তির অধিকারীর যোগ্যতা বর্ণনা করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, নবভক্ত তার ভগবত প্রেমের মাত্রা অনুসারে জড়জাগতিক কার্যকলাপের প্রতি বিরক্তি অনুভব করে। এবার একটা নতুন ভক্ত, একটা পুরাতন ভক্ত, ভেদ তো আছে। যারা নতুন ভক্ত, কনিষ্ঠ ভক্ত, তারা এত তাড়াতাড়ি কি করতে পারে না, এত তাড়াতাড়ি জড়জাগতিক অ্যাট্রাকশনটাকে ছাড়তে, জড়জাগতিক আসক্তিটাকে তারা ছাড়তে পারে, সময় লাগে। কিন্তু তবুও যদি ইন্দ্রিয় তৃপ্ত জনিত কার্যকলাপের প্রতি আসক্তি থেকে থাকে, তাহলে সমস্ত কার্যকলাপের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। এই ভাবকে বলা হয় দাস্য ভাব। পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রভু এবং তার সেবক হচ্ছে ভৃত্য। এখানে কি বললো, যে প্রথমে এসে আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাই না, সবারই জড়জাগতিক জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। ধীরে ধীরে আমরা আমাদের কর্মের যে ফল সেটা ভগবানকে অর্পণ করে, এই যে অর্পণ করবো, এই যে আমাদের মনোভাব, এই ভাবটাকেই বলা হচ্ছে দাস্য ভাব।
এই সম্বন্ধে দাস ভাব আর প্রভু ভাব। দেখো না আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? দাস। আমাদের যদিও বলে প্রভু, এই প্রভু বললে অনেক সময় আবার অহংকার এসে যায় না? কখনো কখনো দেখবেন ফোনে যখন কথা বলে আমি হচ্ছি অমুক প্রভু, তার মানে প্রভু, সে ফোনে বলছে আমার নাম অমুক প্রভু। তো প্রভু বললে একটা অহংকার চলে আসে। কিন্তু আমাদের প্রভুটা দেওয়া হয়েছে কি জন্য? না আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করব। কিন্তু আমরা যদি এই প্রভু শব্দটাকে নিজেকে প্রভু বলে মনে করতে শুরু করি, সেটা আমাদের অহংকারের প্রতীক। তাতে আমরা ভক্তিতে এগোতে পারব না। তাই দাস ভাব আমাদের সবসময় দাস্য ভাব এই মনে করে আমাদের চলা উচিত। আর খুব সুন্দর একটা নারদ পুরাণে আছে শ্লোক, ইহা যস্য হরে দাস্য কর্মণা মনসাঙ্গিনা। অর্থাৎ এই দাস্য ভাবটা কেমন হবে? এটা চিন্ময় গুণাবলী বর্ণনা করে বলা হয়েছে যে মানুষ কায়, মন আর বাক্যের দ্বারা, কায় মন বাক্যে ভগবানের সেবায় নিযুক্ত হয়। শুধুমাত্র হাত দিয়ে সেবা করলেই হবে না, মনে মনেও সর্বসময় ভগবানকে চিন্তা করবে এবং বাক্য অর্থাৎ কীর্তন করবে। শ্রবণ, কীর্তন, মনন। আমরা আগের দিন পড়েছিলাম না শ্রবণের গুণাবলী? আমরা শুনবো, শোনার পরে মনন, আমরা সেটা চিন্তা করব, আর তারপরে আমরা হৃদয়ঙ্গম করব, আমাদের জীবনে ওটাকে অ্যাপ্লাই করব, কারো না কারো কাছে ওটা কীর্তন করব। এটাই হচ্ছে আচ্ছা। এমনকি যদি কেউ সেইভাবে ভগবানকে সেবা করার আকাঙ্ক্ষাও করে, তাহলে তাকে মুক্ত বলে গণ্য করা হয়। কায় মন বাক্যে আপনি যদি ভগবানকে সেবা করেন, এবং ভগবানকে যদি আপনি, আমি গতকাল আলোচনা করলাম, মনে মনে সেবা করা, মানসিকভাবে সেবা করা, যদি মানসিকভাবেও আপনি সেবা করেন, তাহলে সেটাকেও তাহলে তাকে মুক্ত বলে গণ্য করা হয় শুদ্ধ ভক্তি স্তরে যখন সে পৌঁছাবে। কিন্তু এখানে প্রভুপাদ বলেছেন যে আপনি মনে মনে, আমরা বললাম না যে মনে মনে ভগবানকে অভিষেক করলো, মনে মনে গয়নাগাটি পরালো, মনে মনে অর্চন করলো, মনে মনে ভোগ বানালো, আর ভোগ বানাতে গিয়ে বলে গরম পায়েস তো দেয় না ভগবানকে, পায়েসটা সবসময় ঠান্ডা উপাদেয় না, ঠান্ডাটা দিতে হয়। আর গরম পায়েসটা যেই হাত ডুবিয়েছে সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে গেছে, আর দেখছে হাতের মধ্যে ফোসকা। অর্থাৎ ভগবান গোলক বৃন্দাবনও থাকে, আর ভগবান আমাদের সকলের হৃদয়ে থাকে। যেই দেখলো হাতে ফোসকা পড়ে গেছে, কতটা গভীর মনোযোগের সঙ্গে সে মনে মনে ভোগ বানিয়ে ভগবানকে অর্পণ করেছিল, এটা দেখে ভগবান বৈকুণ্ঠে এসে ফেলেছে। তখন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলো যে প্রভু আপনি হাসলেন কেন? তখন লক্ষ্মী দেবী তার কিচ্ছু বলল না, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে এই কি বলে, কি দুধ, বিষ্ণু দুধ নিয়ে আসলো ওনাদের সামনে নিয়ে এসে লক্ষ্মী নারায়ণের সামনে বলল যে এনার এই গল্প, মনে মনে সবকিছু করতে। কিন্তু সেটাও একটা ভক্তির লক্ষণ। কিন্তু আমাদের প্রভুপাদ বলেছেন যদি আপনার সামর্থ্য থাকে, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু সেবা করবেন। ঋষিকেন ঋষিকেশ, আপনি সমস্ত অঙ্গ দিয়ে সেবা করবেন। এবং ইমার্জেন্সিতে যখন আপনার কাছে কিছু করণীয় নেই, এর উদাহরণ কি? এই দেখুন, কংসের কারাগারে কে বন্দী ছিল? দেবকী আর বসুদেব বন্দী ছিল। তো বসুদেব যখন দেখলো তাদের একটা সুন্দর পুত্র জন্মালো, হ্যাঁ, এত খুশি হলো, ভগবান স্বয়ং জন্মগ্রহণ করলেন। তখন মনে মনে কয়েক লক্ষ গাভী সব ব্রাহ্মণদেরকে দান দিলেন। তো এই যে মনে মনে করলো দান,
এটারও কিন্তু মায়না রাখে। কিন্তু তিনি নিরুপায় ছিলেন, তার উপায় ছিল না গাভী দান করা, তাই মানসিকভাবে দান করেছিল। কিন্তু যে মুহূর্তে ওনাকে কংসের কারাগার থেকে মুক্ত করা হলো, তখন তিনি বাস্তবে সেই গাভী আমার ব্রাহ্মণদেরকে দান করেছেন। তো বলছে এই যে মানসিক সেবাটা, আমাদের যদি উপায় থাকে, আমাদের যদি সুযোগ থাকে, তাহলে আমরা আলস্য করে মনে মনে সেবা দেব। কিন্তু স্থান কাল পাত্র ভেদে যদি আমরা মানসিক সেবা দিই, তাহলে ভগবান সেটা কেউ গ্রহণ করে। সখ্যভাব, সখ্যভাব তাকে আবার দুটো ভাগে ভাগ করেছে। এটা আমরা প্রথমটা কি পড়লাম দাস্যভাব। এবার সখ্যভাবটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ সেবা, আর দ্বিতীয়টা হচ্ছে ভগবানের শুভাকাঙ্ক্ষী। ভগবত ভক্তিতে যাদের সুদৃঢ় বিশ্বাস হয়েছে, তারা নিঃসংশয়ে সচ্চিদানন্দময় জীবন লাভ করার জন্য ভগবত ভক্তির বিধি নিষেধগুলো যথাক্রমে পালন করে। আর দ্বিতীয় প্রকার ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানের শুভাকাঙ্ক্ষী হন। ভগবত গীতায় বলা হয়েছে, ভগবানের বাণীর প্রচারকেরা হচ্ছেন ভগবানের সবচাইতে প্রিয় পাত্র। অর্থাৎ যারা প্রচার করেন, ভগবানের নাম প্রচার করছেন, ভগবান হচ্ছে তাদের সব থেকে, ভগবান তাদেরকে সব থেকে ভালোবাসেন। ভগবান তাদের হচ্ছে, তারা হচ্ছে ভগবানের প্রিয় পাত্র। যে মানুষ ভগবত গীতার নিগূঢ় তত্ত্ব জ্ঞান জনসাধারণের কাছে বিতরণ করেন, তিনি শ্রীকৃষ্ণের এত প্রিয় যে সমগ্র মানুষ সমাজে কেউ তার তুল্য হতে পারে না। তার মানে ভগবান কাকে বেশি ভালোবাসবে? যখন আপনি প্রচার করবেন। তাই প্রভুজিরা বলে না, মাতাজি প্রভুজি প্রচার করুন, প্রচার করুন, যা শুনলেন অন্তত একজনের কাছে গিয়েও সেটাকে কীর্তন করুন। কারণ যখন আপনি কাউকে এটা বলবেন, তখন ভগবান খুশি হবেন। মহাভারতের দ্রৌপদী বলছে, হে গোবিন্দ, তুমি প্রতিজ্ঞা করেছো যে তোমার ভক্তের কখনো বিনাশ হবে না। আমরা দেখেছি না, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আর তোমার সেই উক্তিতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আর সেই সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে আমি কেবল তোমার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করি, এবং তার ফলে আমি জীবন ধারণ করতে সমর্থ হই। এই উক্তির তাৎপর্য হচ্ছে, দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবেরা তাদের জ্ঞাতি ভাই দুর্যোধনের দ্বারা নানাভাবে উৎপীড়িত হয়েছিল। তাদের এত কঠোর দুঃখ দশা ভোগ করতে হয়েছিল যে তাদের পিতামহ ভীষ্ম, যিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং একজন মহারথী, তিনিও তাদের কথা চিন্তা করে চোখে জল ফেলতেন যে কত অভাগা, কত অভাগী এই পাণ্ডব পরিবার। আর এই কথা ভেবে তিনি সর্বদাই আশ্চর্যান্বিত হতেন যে যদিও পাণ্ডবরা হচ্ছেন পরম পুণ্যাত্মা এবং দ্রৌপদী হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা। আমাদের আলোচ্য বিষয় সখ্যভাব। তবুও তাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও দ্রৌপদী বিচলিত হননি। তিনি জানতেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা, তাই অবশেষে তাদেরই জয় হবে। তার মানে এই যে আমরা দেখেছি ভগবান ভগবদ গীতায় বলেছেন যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কখনো বিনাশ হয় না। তাই বলছে যে পাণ্ডবেরা কত কষ্ট সহ্য করেছে, কত দুঃখ সহ্য করেছে, একটাই কথা চিন্তা করে যে ভগবান আমাদের সাথে আছে, ভগবান আমাদের সহায়ক, ভগবান আমাদের সখা। তাই আমরা যত বিপদেই পড়ি না কেন, ভগবান আমাদেরকে রক্ষা করবে। বলে না, বিশ্বাস শব্দে সুদৃঢ় নিশ্চয়
কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম সিদ্ধি হয়। এবার দেখুন আরেকটা উদাহরণ দিয়েছে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায় 53 নম্বর শ্লোকে মহারাজা ঋষভদেবের পুত্র হুবি মহারাজ নিমিকে বলেছিলেন, হে রাজন, যে মানুষ ইন্দ্র প্রমুখ দেবতারেরও ঈপ্সিত পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবা থেকে ক্ষণিকের জন্য বিরক্ত হয় না, কেননা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ভগবানই হচ্ছেন পরম আরাধ্য এবং তার শ্রী পাদপদ্মের সেবাই হচ্ছে চরম কাম্য, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। তাহলে উত্তম ভক্তটা কি? উত্তম ভক্তটা হচ্ছে যিনি উপলব্ধি করেছেন যে একমাত্র এই জগৎ থেকে আমাদের উদ্ধার করতে পারেন আমাদের পরম পিতা শ্রীকৃষ্ণ, আর এটা চিন্তা করে তার পাদপদ্মের সেবায় যিনি কামনা করেছেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তারাই হচ্ছে উত্তম ভক্ত। এখানে রূপ গোস্বামী বলেছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্ত যিনি কেবল ভগবানের প্রতি স্বল্প পরিমাণে শ্রদ্ধা পরায়ণ হয়েছে, তিনি অবশ্যই ভগবত ভক্তির সুযোগ অধিকারী। তার শ্রদ্ধা যখন সুদৃঢ় হয় তখন তিনি অন্তরঙ্গ ভাবে ভক্তির মার্গে অধিষ্ঠিত হয়। কখনো কখনো দেখা যায় কোন শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ সখা রূপে ভগবানের সেবা করার জন্য ভগবানের মন্দিরের সামনে করে থাকেন। ভক্তের এই সখ্য ব্যবহারকে রাগানুরাগ বা স্বতঃস্ফূর্ত ভগবত ভক্তি বলা হয়। শাস্ত্রের বিধি নিষেধ অনুসারে পরমেশ্বর ভগবানের মন্দিরে কখনো কখনো কারো শয়ন করা উচিত না, কিন্তু ভগবানের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম সখ্যভাবে ভগবানের সেবা করার অন্তর্গত। দেখুন সখ্য ভাবটাও আবার দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে বৈদিক ভাব, যে আপনাকে নানা রকম বিধি নিষেধ সাধন ভক্তির যেটা অন্তর্গত, বিধি নিষেধ মেনে ভগবানের ভক্তি করতে হবে। আর একটা কি? রাগানুরাগা, স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের ভক্তি আপনার হৃদয়ে, যেমন ব্রজে গোপিকারা। আর এই যে সখ্য ভাব, এই সখ্য ভাবটা কি বলবো, দেখুন যখন কংসকে হত্যা করতে গেল কে? কৃষ্ণ বলরাম গেছে হত্যা করতে, আর কৃষ্ণ বলরামকে মারার জন্য কি করেছে? বড় বড় মুষ্টিমেয় যোদ্ধাদের পাঠিয়েছে, যাও মল্ল যুদ্ধ করে এদেরকে তুমি হত্যা করো, পাঠিয়েছে। আর দেখছে যে শ্রীকৃষ্ণ এদেরকে অতি অনায়াসেই সবাইকে কি করে দিচ্ছে? সবাইকে হত্যা করে দিচ্ছে, পরাজিত করে দিচ্ছে। কংসকেও কি করলো? পরাভূত করলো। সেই দেখে দেখুন একই জায়গায় দুই রকম। সেই দেখে কৃষ্ণের যারা সখা, যারা তার সঙ্গে প্রতিদিন গোচারণে যেত, এই করতো, তো তার সখারা কি করলো? বললো চলো এবার আমরাও নামবো মাঠে, আমাদেরও যুদ্ধ করি বলে ওরাও নিজেদের মধ্যে মল্ল যুদ্ধ করতে গেল, এবং একজন তখন কৃষ্ণের বুকে চেপে উঠে গেল। কৃষ্ণ এদেরকে কি মনে করে? যে এরা আমার সখা। কৃষ্ণের যে বললাম যে নট নাট্য ধরো যথা, তুমি কত রকমের নাটক জানো। এখানে এসে কৃষ্ণ ওদেরকে তার শত্রুকে বধ করলো, আর নিজের সখাদের কাছে কি দেখাচ্ছে? আমি তো তোমাদেরই একজন। তো কৃষ্ণের বুকের উপর চড়ে ওকে মারছে। কেন না? আমি জিতে গেছি। হয় না কখনো কখনো আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ কখনো তার সখাদেরকে নিয়ে দড়ি টানাটানি, দড়ি কি বলে ওটাকে? দড়ি টানাটানি, ট্যাগ অফ ওয়ার, হ্যাঁ, ওই খেলছে। হেরে গেলে কি করলো? কৃষ্ণকে বললো এখন আমাকে তুমি কাঁধে নিয়ে ঘুরে বেড়াও। সে কাঁধে নিল কৃষ্ণ, আর তার পা গুলো দিয়ে তার বুকে কি করছে? পদাঘাত করছে। তো তাতে কিছু এসে যায় না। দুই রকমের সত্তা আছে। আমি গতকালে ক্লাসে আলোচনা করেছিলাম যে একজন বিচারক, সে যখন বিচার দিচ্ছে কোর্টে, তখন সেটা অফিসিয়াল না, তখন সে বিচারকের ভূমিকায় কারণ মৃত্যুদণ্ড দিচ্ছে, কাউকে অনেক সম্পত্তি পাইয়ে দিচ্ছে, কাউকে কারাদণ্ড দিচ্ছে,
তখন সে একদম খুব গম্ভীর বিচারকের। আর এই বিচারক যখন বাড়িতে যাচ্ছে, সেখানে তার নাতি পুতি তখন কি করছে, দাদুর কাঁধে চেপে দাদুর পিঠে চেপে ঘোড়া খেলছে। একই ব্যক্তি, কিন্তু ওইখানে সেটা অফিশিয়াল, আর এই বাড়িতে সেটা কি, সেটা নিজে। তখন সে তার নাতি পুতিদেরকে নিয়ে ঘোড়া খেলছে, কাঁধে চড়াচ্ছে, হাঁটছে। কত সেই কৃষ্ণরও সখারা, যারা কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত, তারা ভগবান বলে কৃষ্ণকে মনে করেন। মা যশোদা জানতেন না ইনি ভগবান, কারণ ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন যে আমি এই রসটা বেশি আস্বাদন করি। যখন আমি মা যশোদার ভয়ে যখন ভীত হয়ে, একটা যার ভয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপছে, সে কিনা মা যশোদার একটা ষষ্ঠী, একটা লাঠির ভয়ে ভীত হয়ে অকাতরে কেঁদে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ভগবানের। বলছে ভগবানকে আমরা কেন দেখতে পাই না? বলছে এই জন্য লোকে বোঝে না, কারণ কি তুমি অনেক, কুন্তী মহারানীর শিক্ষায় কুন্তী মহারানী কি বলেছেন, যে ভগবান অনেক নাটক করতে পারে, এমন নাটক করবে, ব্রহ্মাবিমোহন হয়ে গেছিল। ওই মধুমঙ্গলের মুখে ছাঁচ নিজের মুখে খাচ্ছে, ওর গালে এ দিয়ে এই যেভাবে মেরেছে, সব ছাঁচটা গিয়ে কৃষ্ণ রেখে নিয়েছে। এই দেখে ব্রহ্মা ভাবছে, আরে এটা ভগবান, এই ভগবান লোকের ইঁঠো খাবে, চলো আমি পরীক্ষা করি। তাহলে আমরা কি দেখলাম, যে সক্ষ ভাব যারা অন্তরঙ্গ ভাবে আছে, ওরা ভগবানের ভগবত্ব তারা বোঝে না, তাদের নিজেদের একজন করে মনে করে। আর এই যে স্বতঃস্ফূর্ত প্রেম, ভগবান এটাকে কিভাবে নেয়, এর রসটা খুব সুন্দরভাবে আস্বাদন করতে পারে। আর আমরা দেখব যে সর্বস্ব সমর্পণ মানে আত্মনিবেদন। এখন আপনারা বলতে পারেন, এই তো আত্মনিবেদন আমরা গতকালই পড়লাম, আবার লেখা রয়েছে। কারণ কি, যখন কোনো অঙ্গ, এগুলো ভক্তির অঙ্গ, তো বার বলা হয়, তখন জানবেন যে ওইটার একটা খুব বড় ইম্পর্টেন্স আছে। কারণ আমরা দেখি না, কি বলে আমাদের, হরের নাম হে কেবলম। তো হরের নাম একবার বললেই তো হয়ে যেত, তাই না? তিনবার কেন বলতে গেল? হরের নাম হে কেবলম। আবার কি বলছে, কালো নাস্তেভ্য। এছাড়া কলিকালে মানুষের নিস্তারের উপায় নেই। এই যে রিপিটেশন, বারবার রিপিট করছে। এই যে ভক্তির 64টা অঙ্গ আমরা কবে পড়ে চলে এসেছি, তারপরে আবার রিপিট করছে, তারপরে আপনি পরের অধ্যায়ে গিয়ে দেখবেন যে আবার রিপিট করছে। এই যে বারবার রিপিটেশন, এটা মানে জানবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য এই বিষয়গুলোকে বারবার আমাদেরকে আছে তুলে ধরছে, যাতে করে আমরা এটাকে বারবার অনুধাবন করি, বারবার মনোনিবেশ করি এবং সুন্দরভাবে ভক্তিতে এগিয়ে যেতে পারি। এটা আমরা কেন পড়ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা, যাতে করে আমরা নিজের ভক্তিটাকে এই বইটা, এই পুস্তকটা পড়ার মাধ্যমে আরো সুন্দরভাবে ভগবানের কাছে ভক্তি করতে পারি। সর্বস্ব সমর্পণের উদাহরণ দিয়েছে, দেখুন। সর্বস্ব সমর্পণ মানে হচ্ছে আত্মনিবেদন। সম্পূর্ণরূপে আত্মনিবেদন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 29 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করে ভগবান বলেছেন যে মানুষ সর্বতভাবে আমার চরণে আত্মনিবেদন করে, অন্য সমস্ত কর্ম ত্যাগ করে, ইহলোকে ও পরলোকে আমি ব্যক্তিগতভাবে তাকে রক্ষা করি। অর্থাৎ পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করার জন্য আমি তাকে সাহায্য করি। এই ধরনের মানুষ ইতিমধ্যেই ষষ্ঠী নামক মুক্তি লাভ করেছে। ষষ্ঠী মুক্তিটা কি মুক্তি? ভগবানের সমান বিসর্জন করা। আর ভগবত গীতাতেও এই কথা বলা হয়েছে যে কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে
শ্রীকৃষ্ণ তখন তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করেন। হৃদয় অভ্যন্তর থেকে তিনি তাদের পরিচালিত করেন, যাতে অচিরেই সেই ভক্ত পারমার্থিক মাকে সিদ্ধি লাভ করেন। আর এই সিদ্ধি লাভটা কিরকম না, এই যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনটা হচ্ছে আত্মা, দেহ, মন আর চিন্ময় স্তর, চিন্ময় আত্মা। শুধু আত্মনিবেদন মন দেহ দিয়ে করলে হবে না, মনটাকেও সম্পূর্ণরূপে ভগবানে উপবেশন করতে হবে, নিজেকে নিযুক্ত করতে হবে, নিজের আত্মাকে ভগবানের চরণে নিযুক্ত করতে হবে। এই পূর্ণ শরণাগতিকে বলা হয় আত্মনিবেদন। প্রসঙ্গ অনুসারে আত্ম শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। আত্ম বলতে কখনো আত্মাকে বোঝায়, আত্ম বলতে কখনো মনকে বোঝায় অথবা দেহকে বোঝায়। তাই পূর্ণ আত্মনিবেদন বলতে কেবল আত্মাকে নিবেদনে বোঝায় না। ভগবানের সেবায় যখন আপনি আপনার মন, আপনি আপনার দেহ নিবেদন করবেন, সেই সম্পর্কে ভক্তি বিনোদ ঠাকুর একটি খুব সুন্দর গান গেয়েছে। ভগবানের চরণে আত্মনিবেদন করতে গিয়ে তিনি বলেছেন, মানুষ ও দেহ কেহ যো কিছু মোর ওর পেল তোমা পদে যাবার যা আছে, সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেলা তুয়া পদ পরণে, মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, শুধু আত্মনিবেদন করে নিজের দেহটা দিলে হবে না, আমার যা কিছু আছে, মানুষ, দেহ, আমার মন, আমার দেহ, আমার গৃহ, আমার সম্পদ, যা কিছু আছে ভগবানের কাছে যখন আমরা অর্পণ করব, তখনই সেটাই আমাদের হবে সম্পূর্ণরূপে আত্মনিবেদন। এইভাবে যমুনাচার্য একটা প্রার্থনা করেছেন ভগবানের কাছে। কি বলেছে? যে হে ভগবান, আমি মনুষ্য শরীরে অথবা দেব শরীরে থাকতে পারি, কিন্তু যে রকম জীবনই আমি প্রাপ্ত হই না কেন, আমি তার প্রতি কোনোভাবে আগ্রহী নই। কারণ সেই শরীরগুলি হচ্ছে কেবল জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারাই সৃষ্টি। কিন্তু আমি তোমার চরণে নিজেকে সর্বতভাবে সমর্পণ করেছি। বলছে আমাকে তুমি মানুষই করো আর দেবতাই করো, আমি ওটার জন্য কিচ্ছু ভাবি না। এই মানুষ দেহ গিয়েও পড়েছিল যে কীট জন্ম যথা তোমার, যদি তুমি আমাকে কীট করো, জন্ম লাভ করো, তাহলে কি হবে না, আমাকে শুধু একটাই প্রার্থনা আছে, আমার যেন কোনো শুদ্ধ ভক্তের গৃহে আমার জন্ম হয়, আর আমি যেন জন্মান্তর ধরে তোমাকে সেবা করতে পারি। আর একটা খুব সুন্দর উদাহরণ বলছে যে হরিভক্তি বিলাসে, যে হে ভগবান, বিকৃত পশু যেমন তার শরীর ধারণ ও রক্ষার বিষয়ে চিন্তা করে না। যখন একটা পশুকে বলি দিতে যায় বা কাজে, পশু কিছু বোঝে? একটা ছাগলকে বলি দিচ্ছে, ছাগল কিছু বোঝে? ওকে ধরে নিয়ে গেলে চলে যায়, ও নিজের বলে কিছু, ওকে যা বলা হবে, পাতা খেতে দিলে পাতা খেলো, ওই কি বলে বলি কাঠের ভেতর ঢুকিয়ে দিলে, কি বলে ওই কাঠটাকে, হাড়ি কাঠের ভেতর গলাটা ঢুকিয়ে দিলে তাই ঢোকালো, ঝুলিয়ে দিলে তাই ঝুলো, ওর নিজস্ব কোনো, ওর প্রভু ওকে যা করছে ও তাই করছে। সে বলছে, খুব সুন্দর দেখুন উদাহরণটা কি বলছে, হরি ভক্তি বিবেক গ্রন্থে শরীরের মাধ্যমে আত্মনিবেদনের কথা বর্ণনা করেছে। বলছে হে ভগবান, বিকৃত পশু যেমন তার শরীর ধারণ রক্ষার বিষয়ে চিন্তা করে না, তেমনি আমি যেহেতু আমার দেহ ও আত্মা তোমাকে নিবেদন করেছি, সুতরাং আমিও আর সেই শরীর ধারণ ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করি না। পক্ষান্তরে বলা যায়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে তখন আর শরীর ধারণ এবং পরিবার প্রতিপালনের কথা চিন্তা করতে হয় না।
কেউ যখন দেহ ও আত্মা যথার্থভাবে ভগবানের চরণে নিবেদন করে, তখন তার সর্বক্ষণ মনে রাখা উচিত যে তার একমাত্র কাজ হচ্ছে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা। আর এই প্রসঙ্গে শ্রীল রূপ গোস্বামী, এটা আপনারা আন্ডারলাইন করবেন, এই লাস্ট প্যারাটা, শ্রীল রূপ গোস্বামী বলছেন যে সক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের চরণে আত্মনিবেদন ভক্তির এই দুটি অঙ্গ অত্যন্ত দুষ্কর। ভক্তির অনেক অঙ্গ আছে, কিন্তু এই স্পেশালি এই দুটো অঙ্গ, কোন দুটো অঙ্গ না, সক্ষভাব আর আত্মনিবেদন। তাই এই ধরনের ভক্তরাই কেবল ভগবত ভক্তির এই অঙ্গ দুটি সাধন করতে পারে, অর্থাৎ ঐকান্তিক প্রেমময়ী ভগবত সেবা যুক্ত আত্মনিবেদন অত্যন্ত বিরল। আত্মনিবেদনের অর্থ হচ্ছে ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করা। সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আত্মনিবেদন শেষ করেছে। এবার বলছে প্রিয় বস্তু সমর্পণ। আমাদের হয় না, কোনো কোনো জিনিস খুব প্রিয় হয়, লাকি পেন বলি না, এই পেনটা দিয়ে আমি পরীক্ষা দেবো বাবা, এটা আমার খুব প্রিয়, এটা আমার লাকি পেন। তো এখানে বলছে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 11 অধ্যায়ের 41 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে সখে, কোন মানুষ যখন তার শ্রেষ্ঠ সম্পদগুলি আমাকে নিবেদন করে অথবা তার প্রিয় বস্তু আমাকে নিবেদন করে, তখন তার অপরিসীম লাভ হয়। দেখুন, আপনার প্রিয় জিনিস আপনি যখন কৃষ্ণকে দিচ্ছেন, কৃষ্ণকে দিয়ে দিচ্ছেন আপনার সব থেকে প্রিয় জিনিসটা, তখন আপনার অনেকটা, আপনি যখন কাউকে কিছু একটা দান করেন, হ্যাঁ, ভগবানকে দিচ্ছেন, তখন একটা আপনাদের মানসিক আনন্দ হয় না, শান্তি হয়, যাকে আমি ভগবানের চরণে দিলাম। কি আপনার গাছে একটা ভালো পেঁপে হয়েছে, পাকা পেঁপে, প্রথম আপনি বলে এটা আমার অনেক দিনের ইচ্ছা যে একটু মন্দিরে গিয়ে ভগবানকে এই সেবাটা দিব, এবং আপনি যখন ওটা দিতে পারলেন, তখন আপনার মনে একটা সুখ, একটা আনন্দ, সে আনন্দটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা চলে না, সেটা নিজস্ব আনন্দ। আর বলছে যে দেখুন, ভগবানের রুচি আর ভক্তের রুচি হয় না, যে ভগবান কি খেতে ভালোবাসে, মন্দিরে আমরা দেখি না ভগবানকে ভোগ নিবেদন করে, ভগবান কি খেতে ভালোবাসে সেই হিসাবে রাত্রে কি দেয়া হবে, সকালে ভোরে উঠে কি পাবে। কিন্তু ভক্ত রুচিটা কি? এবার দেখুন, কোনো ভক্তের ডায়াবেটিস হয়ে গেছে না, সে আর কি আর ভগবানকে মিষ্টি দেবে? সে তখন কি করবে, তার যেটা স্যুট করছে সেই প্রসাদই ভগবানকে দেবে, তার যেটা ভালো লাগছে সেটা। কিন্তু বলছে পত্রম পুষ্পম ফলং তোয়ম, ভগবান আপনাদের ধনী গরিব নির্ধন কিচ্ছু চাচাচাচি করে না, একটা পাতা দিলেই খুশি, একটা তুলসী পাতা দিলেই খুশি, এক গ্লাস জল দিলেই খুশি, তুলসী পাতা জল ফল যদি নাও থাকলো তাও খুশি। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি শুধু এক গ্লাস জল দিয়ে ভগবানকে পুজো দেবেন। আপনার সামর্থ্য আছে, অথচ আপনি ভগবানকে সেবা দিচ্ছেন শুধু একটা তুলসী জল, না, সেটা করবেন না আপনার সামর্থ্য মতো। ভগবানের দরিদ্র হোক খুশি হোক, ভগবানের তাতে কিচ্ছু এসে যায় না। ভগবানের এই পৃথিবী থেকে কিছু নেওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। তবু ভক্তরা যখন তাকে নিবেদন করে তাদের প্রিয় বস্তুটা, তাদের প্রিয় জিনিসটা, ভগবান তাতে প্রীতি লাভ করে। ভগবানের প্রীতি উৎপাদনের জন্য সব রকম প্রচেষ্টা করা, ভগবানের প্রীতি সাধনের জন্য সর্বতভাবে চেষ্টা করার দৃষ্টান্ত নারদ পঞ্চরাত্রে রয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত ভক্তির অভিলাষী মানুষের উচিত ভগবানের সেবার জন্য সব রকম লৌকিক ও শাস্ত্রীয় কার্যকলাপের প্রয়াসী হওয়া, অর্থাৎ ভক্তির শাস্ত্রবিহিত বিধানগুলি পালন করার সঙ্গে সঙ্গে
কৃষ্ণ ভাবনামৃত ভাবিত হয়ে ব্যবহারিক জীবনের কর্তব্যগুলো পালন করা উচিত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোনো ভক্ত যদি বড় ব্যবসা থাকে বা বড় কারখানা থাকে, তাহলে তিনি তার সেই লৌকিক সম্পত্তির ফল ভগবানের সেবায় নিবেদন করবে। অর্থাৎ কি বলছে এখানে, যে ভগবানকে দেওয়ার জন্য, প্রীতি সাধনের জন্য একদিকে আপনাকে বৈদিক ভক্তি অনুসরণ করতে হবে, কিছু বিধি কিছু নিষেধ, আর অপরদিকে আপনার যতটুকু যা সামর্থ্য আছে তার ফল সেই দিয়ে ভগবানের যখন সেবা করবে সেটা নিবেদন করলে ভগবান খুশি হয়। আবার আসছে আত্মনিবেদন। হরিভক্তি বিলাসে আত্মনিবেদন সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, যে মানুষ নিজেকে তোমার চরণে নিবেদন করেছে, যার সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তোমারই, এবং এই মনোভাব নিয়ে যিনি কায় মনোবাক্যে তোমার সেবা করেন, তিনি অবশ্যই দিব্য আনন্দ উপভোগ করেন। নৃসিংহ পুরাণে নৃসিংহদেব বলছেন, যে মানুষ আমার কৃপা প্রার্থনা করে, যে মানুষ আমার আশ্রয় ভিক্ষা করে, আমার কাছে প্রার্থনা করে, তাকে আমি সর্বদাই রক্ষা করি এবং সব রকম দুঃখ দুর্দশা থেকে তাদের উদ্ধার করি। আমার এখন খুব ভালো একটা মনে পড়ছে, এটা পড়তে পড়তে, যে মায়াপুরের কমলাপতি ত্রিপাঠীর আমি একটা দেখছিলাম ইউটিউবে, এগুলো মন খুলে বলবেন, প্রভুজি বলছে মন খুলে ভগবানের কাছে চাইতে হবে, ভগবানের কাছে কথোপকথন করবেন, প্রত্যেকটা কথা ভগবান আপনার শুনবেন। আপনি যদি ভক্তি ভুলে কিছু ভগবানের কাছে চান, আপনি আপনার যা প্রবলেম, যা সমস্যা, যা কিছু আছে, আপনি মন খুলে প্রার্থনা করবেন। অ্যাট দ্য সেম টাইম কুন্তী মহারানীর প্রার্থনায় আমরা দেখেছি, কুন্তী মহারানী বলছেন যে প্রথমে তুমি কি করো, ভগবান আসলে, ভগবানের মন্দিরে গেলে প্রথমে তুমি ভগবানের কাছে যাওয়ার সাথে সাথে চরণ দেখবে, চরণ দেখে তুমি আস্তে আস্তে মুখমণ্ডলে ওপর দিকে উঠবে, আর সাথে সাথে তুমি স্তুতি করবে ভগবানের। তোমার নিজে বানানো স্তুতি যদি নাও পারো, কুন্তী মহারানীর স্তুতি করো, তুমি ব্রহ্মা স্তুতি করো, যেগুলো তুমি জানো, ভুরি ভুরি স্তুতি ভাগবতে আছে, ওগুলো মুখস্থ করে ভগবানকে প্রথমে আমাদের দেখার সাথে সাথে ভগবানের স্তুতি করতে হবে। নাম্বার 2, ভগবানের কাছে আমাদেরকে কনফেস করতে হবে যে হে ভগবান, তুমি সর্বে সর্বা আর আমি পাপী তাপী, এত সুযোগ সুবিধা দেওয়াতেও আমি তোমার চরণে সমর্পণ নিজেকে করতে পারি না, আমি তোমার নাম অপরাধ যুক্ত হয়ে করছি, এখনো নিরপরাধে তোমার নাম করতে পারছি না, তুমি কনফেস করবে। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ভগবানকে বলবেন, কিন্তু আপনি তো করুণাময়, আপনি তো সকল জগতের পিতা, আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবেন। বলছে না, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতাং মাং বিষাম ভবাম কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলিসদৃশং বিচিন্তয়ং। আমি পাপী তাপী করছি, আর এই ভরা সমুদ্রে আমি পড়ে গেছি, ভব সমুদ্রে, এর থেকে আমাকে তুমি নিস্তার লাভ করো। এই সব করার জন্য আপনি ভগবানের কাছে চাইবেন। কি চাইবেন? পারমার্থিক জিনিস। আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ওই ছেলের চাকরি দাও, ওই ছেলের প্রমোশন দাও না। আপনি কি করে আপনার ভক্তি জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন? আপনি কি করে, যখন ভক্তি আপনি খুব ভালোভাবে করবেন, তখন মুক্তি এসে আপনার পায়ের দোরগোড়ায় হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। যখন আপনি ভক্তি খুব সুন্দর করে করবেন, তখন ভগবান নিজের থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দেবে। তা আপনার চাকরি হোক,
তা আপনার মেয়ের বিয়ে হোক, তার আপনার ছেলের বিয়ে হোক, কারণ ভগবান অন্তর্যামী, সব জানে। তার কাছে কোনো জাগতিক জিনিস চাইবার প্রয়োজন হয় না। ভক্তি যদি আপনি সুন্দর করে করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন, তবে ভগবান আপনাকে আপনার সমস্ত চাহিদা পূরণ করবে। কিন্তু আমাদের ভগবানের কাছে জাগতিক জিনিস চাওয়া উচিত না। এরপর আসছে তুলসী সেবা। এটা আমরা সবাই জানি। কি বলছে স্কন্ধ পুরাণে? তুলসীর মহিমা কীর্তন করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা এগুলো দাগ দেবেন। স্কন্ধ পুরাণে তুলসীর মহিমা কীর্তন করে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়। তাহলে আপনারা বলুন, তুলসীর দর্শনে কি হচ্ছে? পাপ নাশ হচ্ছে। স্পর্শে শরীর শুদ্ধ হয়। আপনি লাস্টে স্পর্শ করে আমরা প্রণাম করি না তুলসীকে, তাহলে আমাদের শরীর শুদ্ধ হলো। জল সিঞ্চন করার ফলে আমরা যখন জল দিই তুলসীতে, আমাদের ভয় দূর হয়। আর তুলসীকে যখন আমরা রোপণ করছি, তখন আমাদের কি হবে? ভগবত ভক্তির লাভ হবে। আর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ হয়। শ্রীকৃষ্ণের চরণে যখন আপনি এই তুলসী পাতাটা অর্পণ করছেন, তখন আপনি কৃষ্ণ প্রেম লাভ করছেন। আর এই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি, আপনি আপনার প্রণাম জানাচ্ছেন। আর আরো দেখলাম যে স্কন্ধ পুরাণে আর একটা শ্লোকে বলেছে, তুলসীর মহিমা বর্ণনা করে বলা হয়েছে, তুলসী সর্বমঙ্গলময়ী। তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে, রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার 9টি বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়। এই 9টা সেবা আপনারা খুঁজে পেয়েছেন? যদি না পান 1 2 3 4 করে লিখুন। 1 নাম্বার কি? যা দর্শনে পাপ নাশ হয়, পেয়েছেন? স্পর্শে কি হয়? 2 নাম্বার লিখুন, শরীর শুদ্ধ হয়। 3 নাম্বার দেবেন, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়। 4 নাম্বার লিখবেন, রোপণ করার ফলে ভগবত ভক্তির উদয় হয়। 5 নাম্বার কি? শ্রীকৃষ্ণের চরণে যখন তুলসী পাতা দেবেন, তখন আপনার ভগবত প্রেম হবে। আরেকটা সেবা হচ্ছে যখন আপনি তুলসীকে প্রণাম করবেন, এটাও একটা সেবা। তারপরে কটা হলো আপনাদের? 6টা। 7 নাম্বার হচ্ছে যে স্তব করলে, ভগবানকে তুলসী মহারানীকে স্তবনের মাধ্যমে। 8 নাম্বার হচ্ছে বন্দনের মাধ্যমে। আর 9 নাম্বার হচ্ছে তার মহিমা শ্রবণের মাধ্যমে। যদি আপনি তুলসী মহারানীকে সেবা করেন, তাহলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে আপনি বসবাস করতে পারেন। আর একটা রোপণ বলেছি, সবাই করেছেন রোপণটা, ঠিক আছে? ওটা 6 নাম্বার অবধি বলে দিয়েছি। 7টা হচ্ছে স্তব করা, 8টা হচ্ছে বন্দনা করা, আর 9 নাম্বারটা হচ্ছে বইয়ের তলায় তলায় লিখে নেওয়া। তাহলে এই যে আমরা ভগবত ভক্তির এখনো পর্যন্ত মোটামুটি কটা পড়লাম? 54টা হয়ে গেল আমাদের পড়া। আর বাকি রয়েছে আরো 11টা ভক্তাঙ্গ। 64টা ভক্তাঙ্গকে আমরা বিশ্লেষণ করছি না এক এক করে, তো আমাদের 54টা শেষ হলো। আর দ্বাদশ অধ্যায়ে আমরা আরো 11টা আলোচনা করব। প্রথমেই হচ্ছে শাস্ত্র শ্রবণ, 54 নাম্বার অঙ্গ। কি বলছে এখানে? বলছে ছিল রূপ গোস্বামীর মত অনুসারে যে গ্রন্থ, কিছু বলছে, যে গ্রন্থ ভক্তি মার্গের প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করে, তাকেই শাস্ত্র বলে বিবেচনা করা উচিত।
তাহলে আমরা শাস্ত্র কাকে বলছি? ছিল মাধবাচার্য, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদান্ত আদি গ্রন্থ এবং তাদের অনুগামী সমস্ত গ্রন্থকে শাস্ত্র বলে গণ্য করছে। তাহলে আপনার ভক্তি মার্গে যে গ্রন্থ ভক্তি মার্গের প্রগতি সম্বন্ধে আপনাকে জ্ঞান দেবে তাই হচ্ছে। এবার স্কন্দ পুরাণে এর প্রমাণ চাই না, সব শাস্ত্রীয় প্রমাণ। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে মানুষ নিরন্তর বৈষ্ণব শাস্ত্র পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি ধন্য এবং নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত গ্রন্থ গৃহে রাখে, বলে না ভক্তি ভক্তি ওই প্রভুজিটার নামটা কি, অনেক বুক ডিস্ট্রিবিউশন করে আমাদের মায়াপুরে, ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলে না যখন আমাদেরকে গ্রন্থ নিতে বলে, আরে আপনি ভাগবত নিয়ে যান, এটা স্বয়ং ভগবান আপনার ঘরে যাচ্ছে। এটাকে যদি আপনি শুধু নিজের ঘরে রেখেও দেন তাহলেও কি হবে আপনার সেই কথাই দেখুন এখানে লিখছে, কি বলছে এখানে, বলছে যে যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত গ্রন্থ গৃহে রাখেন এবং তাদের প্রতি প্রণতি নিবেদন করেন তিনি সব রকম পাপ থেকে মুক্ত হন এবং পরিণামে দেবতাদেরও আরাধ্য হন। নারদ মুনিকে বলা হয়েছে, হে নারদ, যে মানুষ বৈষ্ণব শাস্ত্র লিপিবদ্ধ করে ঘরে রাখেন তার গৃহে সাক্ষাৎ নারায়ণ সর্বক্ষণ বিরাজ করেন। আপনি বলবেন শাস্ত্রলিপি কিভাবে? মাঝখানে এখানে হয়েছিল না যে একটা করে সবাইকে ডায়েরি দিচ্ছিল, আপনারা পেয়েছেন কিনা জানি না, আর বলেছিল প্রত্যেকদিন গীতার একটা শ্লোক লিখে 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 লিখে। তো স্বয়ং ভগবান আপনার ঘরে বিরাজ করবে যদি আপনাদের এই শাস্ত্র গ্রন্থগুলো মানে এই যে বইয়ে লিখে গেছে এবং আমাদের বাস্তবের সঙ্গে কত মিল। এই যে প্রভুগুরু বৈষ্ণবেরা আচার্যরা আমাদেরকে সর্বক্ষণ প্রবচন দিচ্ছে, ওই প্রবচনের বাণী আর এই বইয়ের কথা কত মিল, আমি সেটা পড়ছি আর মনে মনে ওনাদের সাথে কোরিলেট করতে পারছি। তাহলে আপনি আপনি শাস্ত্র লিখেছেন, সবার একটা করে শ্লোক লিখতে বলেছিল না, ওই একটা ডায়েরি দিয়েছিল একবার যে শ্লোক লিখে লিখে আপনি জমা করুন, সব হয়ে গেলে মায়াপুরে জমা দেবেন বলেছিল না, রথের সময় মনে হয় বা মায়াপুরে। হ্যাঁ, তাহলে সেটাও বলেছে দেখুন। আর হরে কৃষ্ণ ওটাও একই ব্যাপার হলো। আর শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা আছে, এই ভগবত গীতা হচ্ছে সমস্ত বেদান্তের সারাদিশা। কেউ যখন কোনো না কোনো ভাবে শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন শুরু করে তখন তার আর অন্য কোনো সাহিত্য পাঠ করার রুচি থাকে না। অর্থাৎ যে মানুষ একবার শ্রী ভাগবতের দিব্য রস আস্বাদন করেছেন তিনি আর জড়জাগতিক বিষয় সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করে সন্তুষ্টি লাভ করতে পারে না। দেখুন শ্রীমদ্ ভাগবতে কি বলেছে, যে এই যে এত বেদে লেখা আছে, বেদান্তের সব কিছু সারমর্ম কি এই ভাগবত। এটাকে কার সঙ্গে তুলনা করেছে? বলছে সব বেদটা সব কিছু যদি একটা বৃক্ষ হয় তাহলে এই ভাগবতম হচ্ছে একটা বৃক্ষের কি সুপরিপক্ক ফল। আমরা যে ঘরে আম গাছ লাগাই না কেন? আমরা কি গাছের জন্য লাগাই? আমরা কি ডালপালার জন্য লাগাই? পাতার জন্য লাগাই না। কবে আমটা পাকবে আর ওই রসালো আমটা আমরা আস্বাদন করব। সেই রকম এই ভাগবতটা হচ্ছে একটা খুব মিষ্ট ফল। কার কি কোন বৃক্ষে? বেদরূপী বৃক্ষে, সমস্ত শাস্ত্র নিয়ে একটা বৃক্ষ। সেই বৃক্ষের যেটা পরিপক্ক ফল সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। নিগম কল্পতরু। আর এই নিগম কল্পতরু এই যে পরিপক্ক ফলটা, এটাতে দেখবেন এটা খুব সুন্দর
যে একটা আম গাছে যখন আম হয় না, আর যখন দেখবেন প্রচুর আম হয়েছে, আম খুব মিষ্টি খেতে, আর যখন দেখবেন ওই পাকা আমে কোনো একটা পাখি এসে চোঁচ দিয়ে সেটাকে আস্বাদন করেছে, ওরা চেনে কোন ফলটা বেশি মিষ্টি, সেই ফলটা সব থেকে বেশি সুস্বাদু হয়। এখানে কি বলছে যে শুকদেব গোস্বামী হচ্ছে সেই পাখি স্বরূপ পাখি, আর এই ফলটা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতম। যখন এই ফলটা শ্রীমদ্ ভাগবতম যখন পরীক্ষিত মহারাজকে শোনানো হচ্ছিল শুকদেব গোস্বামীর মুখ নিঃসৃত পক্ষীর সঙ্গে তুলনা করে, তখন এই ভাগবতের স্বাদ আরো 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 দ্বিগুণ চৌগুণ বৃদ্ধি পেয়েছিল। এই ভাগবতের রস অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তারপর এক একটা করে ভক্তাঙ্গ আমরা শেষ করছি। এবার বলছে মথুরাবাস। মথুরাবাসটা কি? যে মথুরা মণ্ডলের মহিমা কীর্তন করে জনসাধারণের প্রতি বরাহ দেবের একটি উক্তি বরাহ পুরাণে উল্লেখিত আছে, মথুরা ছাড়া অন্য কোন স্থানের প্রতি কোন মানুষ যদি আসক্ত হয় তাহলে সে অবশ্যই আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সংসার চক্রে আবর্তিত হবে। মথুরা ধাম এত পবিত্র যে সেই ধামে বাস করা মাত্রই আপনি জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে নিষ্কৃতি পাবেন। ব্রহ্মাণ্ড পুরাণে আরো বলেছে, ত্রিভুবনের সমস্ত তীর্থ ভ্রমণ করেও যে পরমানন্দ সিদ্ধি লাভ করা যায় না, তা মথুরার পুণ্যভূমি স্পর্শ করা মাত্রই লাভ হয়। বহু শাস্ত্রে বলা হয়েছে কেবলমাত্র মথুরা সম্বন্ধে শ্রবণ, স্মরণ, মহিমা কীর্তন, সেখানে বাস করার অভিলাষ, তা দর্শন অথবা স্পর্শন করার ফলে সমস্ত ইষ্ট সিদ্ধ হয়। যদি আপনি মথুরাতে নাও যেতে পারেন, যদি আপনি মানসিক দিক থেকে আপনি যদি অভিলাষ করেন যে আমি বৃন্দাবনে গিয়ে থাক, আমি মথুরাতে গিয়ে বাস করব, তাহলেও আপনার অভিলাষ সিদ্ধি হয়। এখানে আপনারা সবাই পড়েছেন কি আপনার উপদেশামৃত, এই মথুরা স্তর ভেদ বলেছে না, বলেছে যে বৈকুণ্ঠ হচ্ছে চিন্ময় জগৎ, কিন্তু এই বৈকুণ্ঠ থেকেও মথুরা শ্রেষ্ঠ। কেন না এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এবার বলছে দেখুন পরে 56 নম্বর ভক্তাঙ্গ আমরা পড়ছি বৈষ্ণব সেবা। এবার পদ্মপুরাণে বৈষ্ণব সেবার মহিমা কীর্তন করে একটি সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। সে বর্ণনায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছে, হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবানের আরাধনাই হচ্ছে সর্বোত্তম, কিন্তু ভগবত ভক্তের আরাধনা তার থেকেও বড়। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আজকে থাকে। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 7 অধ্যায়ের 19 বলা হয়েছে, আমি কেবল ভগবত ভক্তের নিষ্কপট দাস হবার আশঙ্কা করি, কেননা তাদের সেবা করার ফলে ভগবানের চরণারবিন্দের শুদ্ধ ভক্তি অনায়াসে লাভ করা যায়। ভক্ত সেবার ফলে সব রকম জড়জাগতিক ক্লেশ বিনষ্ট হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। শাস্ত্রীয় প্রমাণ কি আপনারা সবাই জানেন। নারদ কি করেছিল পূর্বজন্মে? সে ছিল দাসী পুত্র, তার বাড়িতে অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছিল, তাদের কাছে শ্রবণ করেছিল, তাদের সেবা করেছিল, তাদের অভুক্ত উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছিল। বলে না ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তাভুক্ত অবশেষ, এই 3 সাধনার পথ। অতএব আপনি যদি ভক্তর কোনো পদধূলি গ্রহণ করেন, ভক্ত যদি শুদ্ধ ভক্তের অবশিষ্ট অর্থাৎ উচ্ছিষ্ট গ্রহণ করেন,
আর ভক্ত কি করবে? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, মানে ভক্তকে পা আমরা দেখি না পদ প্রক্ষালন করে প্রভু গুরু চরণামৃত আমরা পান করি। তো ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, এইটা যদি আমরা গ্রহণ করি, ভক্তাভুক্ত অবশেষ, অর্থাৎ ভক্ত যখন আহার করে গেছে, শুদ্ধ ভক্ত, তার উচ্ছিষ্ট যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা ভক্তির পথে অনেক দূর অগ্রসর হতে পারি। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সমস্ত মানুষ তাদের শরীরে তিলক দ্বারা ভূষিত করেন, শঙ্খ চক্র গদা পত্রের চিহ্ন ধারণ করেন, মাথায় তুলসী পত্র ধারণ করেন, শরীরে দ্বাদশ অঙ্গ গোপী চন্দনের দ্বারা ভূষিত করেন, তাদের একমাত্র দর্শন করলে, একবার মাত্র দর্শন করলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়। যখন গুরু মহারাজ আসে, আমরা দূর দূরান্ত থেকে চলে আসি, কেন? একবার মাত্র দর্শন। আপনাকে স্পর্শ করার দরকার নেই, আপনাকে কথা বলার দরকার নেই, শুধুমাত্র দর্শনের মাধ্যমে আপনি সমস্ত পাপ গুরু মহারাজ নিজে গ্রহণ করে আপনাকে কি করে দেয়? আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। এইরকম আরেকটা মুক্তি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে আমরা দেখছি। ভগবত ভক্তের দর্শন, তার পাদপদ্ম স্পর্শন, অথবা তাকে বসবার জন্য আসন দান করলে সব রকম পাপ থেকে মুক্ত হওয়া যায়, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের বৈষ্ণবদের স্মরণ করা মাত্রই সপরিবার পবিত্র হওয়া যায়। সুতরাং সরাসরি তার সেবা করলে যে কি অসীম ফল লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। আদি পুরাণ শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যে নিজেকে আমার ভক্ত বলে প্রচার করতে চায় সে আমার ভক্ত না, যে আমার ভক্তের ভক্ত সেই হচ্ছে আমার যথার্থ ভক্ত। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লিখিত এই সব কটি উক্তি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলি ভগবত ভক্ত মহান আচার্যরা স্বীকার করে গেছেন। এই যে শ্রীল রূপ গোস্বামী আমাদেরকে এই গ্রন্থটিকে দিয়ে গেছেন, এটা এমনি এমনি লেখেননি। তিনি যা যা বলেছেন বিভিন্ন শাস্ত্র থেকে উল্লেখ করে তার সত্যতা যাচাই করেছেন। সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করা আরেকটা অঙ্গ, 57 অঙ্গ। পদ্মপুরাণে বলা হয়েছে আর্থিক সঙ্গতি অনুসারে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা উচিত। ভগবানের বিভিন্ন লীলা বিলাস অনুসারে বিভিন্ন তিথিতে ভগবানের বিভিন্ন উৎসব করা সকলেরই কর্তব্য। আমরা দেখি না, আমরা কেউ কেউ ঘরে জন্মাষ্টমী করি, আমরা ঘরে দীপদান করি, যার যেমন সামর্থ্য, ঠিক আছে, সেই সামর্থ্য অনুসারে এই সমস্ত তিথিগুলোকে আমরা যদি খুব সুন্দরভাবে ঘরে ঘরে উদযাপন করি তাহলে ভগবান তাতে প্রীত হয়। কার্তিক মাসে বিশেষভাবে ভগবত সেবা 58 ভক্তাঙ্গ কি বলছে? ঊর্জ ব্রত পালন ভগবত সেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই ঊর্জ ব্রত কার্তিক মাসে পালন করা হয়, বিশেষ করে বৃন্দাবনে মন্দিরগুলিতে সেই সময় ভগবানের দামোদর রূপ পূজিত হয়। মা যশোদার দ্বারা শ্রীকৃষ্ণের রজ্জুবদ্ধ হওয়ার লীলার নাম হচ্ছে কি? দামোদর। দাম মানে কি? রশ্মি। উদর মানে কি? পেট। এই দিন মা যশোদা, আমার মনে হচ্ছে দিওয়ালির দিন, মা যশোদা তার নন্দ বাবাকে উদখলের সঙ্গে বেঁধেছিলেন, তাই এই লীলাটার নাম হচ্ছে দামোদর। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের এই দামোদরের রূপ ভক্তের কাছে অত্যন্ত প্রিয়, তাই দামোদর মাস
কার্তিক মাস ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। দামোদর মাসে এই উর্যব্রত বিশেষভাবে মথুরায় পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভক্ত দামোদর মাসে মথুরা বা বৃন্দাবনে অবস্থান করে এই ব্রত পালন করে। দেখবেন না এই কার্তিক মাস হওয়ার সাথে সাথে কত কত ভক্ত চলে গেল বৃন্দাবনে, আর ফেরে না, সে 1 মাস রয়ে গেল। আমরা হয়তো 1 দিন থেকে চলে এলাম কি 7 দিন থেকে চলে এলাম, কিন্তু অনেক ভক্ত থাকে যে পুরো মাসটা ওই কার্তিক মাসটাই ওই বৃন্দাবনে থেকে এই সমস্ত তিথিগুলো পালন করে। ঐকান্তিক ভাবে ভগবানের প্রতি আসক্ত না হলে ভগবান ভক্তি দান করেন না। কিন্তু ঐকান্তিক ভাবে আগ্রহী না হলেও যদি কেউ কার্তিক মাসে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করে তাহলে তিনিও ভগবত ভক্তি লাভ করেন। আপনি যদি খুব ভালোভাবে নাও করতে পারেন, কিন্তু আপনি প্রচেষ্টা করেছেন, আপনি গেছেন, চেষ্টা করেছেন, কিছু করেছেন, তাতেও কিন্তু আপনার ভক্তি ভগবত ভক্তি লাভ হবে। আর ভগবানের লীলা বিলাসের মহোৎসব। হ্যাঁ উর্যব্রতটা তো এখানে দামোদর ব্রতটাকে ইঙ্গিত করছে। আর এটা যদি আলাদা কিছু বৃন্দাবনের এরা করে আলাদা ভাবে, তাহলে সেটা আমি আলাদা করে দেখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এখানে যেটা মিন করেছে যে দামোদর লীলাটার কথাই এখানে বলা হয়েছে। আর বলছে ভগবানের লীলা বিলাসের মহোৎসব, এটা হচ্ছে 59 ভক্তাঙ্গ। ভবিষ্য পুরাণে ভগবানের আবির্ভাব মানে জন্মদিন এবং অন্যান্য অপ্রাকৃত কার্যকলাপকে কেন্দ্র করে বিভিন্ন মহোৎসব পালন করার কথা বর্ণনা করা হচ্ছে, যেখানে কৃষ্ণকে বলা হয়েছে, হে জনার্দন, দয়া করে আপনি আমাকে বলুন কোন তিথিতে আপনার মাতা দেবকী দেবী আপনাকে জন্ম দিয়েছিলেন, তাহলে সেই দিন আমরা মহোৎসব পালন করব। হে কেশিহন্তা, আমরা সর্বতোভাবে আপনার পাদপদ্মে সমর্পিত আত্মা এবং এই মহোৎসবের দ্বারা আমরা আপনাকে প্রসন্ন করতে চাই। দেখি না, কেউ যদি আপনাকে বলে হ্যাপি বার্থডে, এই তোর জন্মদিনটা আজকে আমরা সেলিব্রেট করব, তাহলে আপনি খুশি হন কি হন না? খুশি হয়। তাই যখন ভগবানকে তার সখারা এসে বলছে আপনার জন্মদিনটা কবে বলুন তো, আমরা সেলিব্রেট করতে চাইছি, তার মানে ভগবান সেখানে প্রসন্ন হচ্ছে। ভবিষ্য পুরাণের এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত মহোৎসব পালন করলে ভগবান কি হয়? প্রীতি লাভ করে। প্রগাঢ় ভক্তি সহকারে শ্রী বিগ্রহের সেবা 60 নাম্বার ভক্তাঙ্গ। আদি পুরাণে বলা হয়েছে যে মানুষ নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করেন এবং ভগবত সেবায় তন্ময় হয়ে যিনি দিব্য আনন্দ অনুভব করেন, তিনি কেবল মুক্তি লাভ করেন না, মুক্তির অনেক ঊর্ধ্বে নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করেন। মুক্তির অর্থ বন্ধন মোচন। মুক্তি লাভ করার পর আর এই জড় জগতে আপনাকে জন্মগ্রহণ করতে হয় না। নির্বিশেষবাদীরা কি বলে যে ব্রহ্মে লীন হয়ে গিয়ে তারা স্বতন্ত্র সত্তাটাকে নষ্ট করে দিতে চায়, কিন্তু শ্রীমদ্ ভাগবতে কি বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটা জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবা। আদি পুরাণের এই উক্তি থেকে বোঝাতে পারা যায় যে ভগবানের সেবায় যুক্ত হবার ফলেই কেবল ভগবানের ভক্ত সন্তুষ্ট হন। ভক্ত কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান না। পক্ষান্তরে বলা যায় যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছে তাকে আপাত দৃষ্টিতে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও তিনি মুক্ত পুরুষ। দেখুন কি বলছে যে বিগ্রহের সেবা, যারা খুব নিষ্ঠার সহকারে ভগবানের বিগ্রহের সেবা করে তারা নিঃসন্দেহে ভগবানের প্রীতি লাভ করে
এছাড়াও বলছে নির্বিশেষবাদীরা এরা 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 মুক্তি চায়, এরা মৃত্যুর পর ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে চায়, ভগবানের সঙ্গে একাত্ম হতে চায়। কিন্তু ভাগবতে তা বলে না। ভাগবতে কি বলে? প্রত্যেকটা জীব একটা স্বতন্ত্র আত্মা। বলছে একটা সবুজ বন জঙ্গল, আর তার ভেতর আছে সবুজ টিয়া পাখি বসে। আপনি টিয়া পাখিটাকে দেখতে পাচ্ছেন না, কারণ সবুজে সবুজ হয়ে গেছে, কিন্তু টিয়া পাখির একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে। সে সবুজ পাতার ভেতর বসে আছে ডালে, কিন্তু টিয়া পাখিটা একটা স্বতন্ত্র আত্মা, এটা জঙ্গলের সঙ্গে মিশে যায়নি। তাই ব্রহ্মজ্যোতিতে কখনো স্বতন্ত্র আত্মা বিলীন হয়ে যেতে পারে না। ওরা বলে না মৃত্যুর পর ব্রহ্মজ্যোতিতে আমরাও ভগবান হয়ে যাব, বিলীন হয়ে যাব, না, সেটা সম্ভব হয় না। কারণ একটা ঘন সবুজ জঙ্গলে যেমন একটা সবুজ টিয়া পাখির একটা আলাদা অস্তিত্ব আছে, তেমনি প্রত্যেকটা আলাদা আলাদা আত্মার আলাদা আলাদা স্বতন্ত্রতা নিয়ে তারা যায়, এবং তাদের একটাই উদ্দেশ্য যে সেই ভগবত ধামে গিয়েও তারা ভগবানের সেবা করবে। তারা জড়জগতেই থাক চাই, তারা আগের দিন বলেছিলাম যে পাতালে হোক, অধোগতি হোক, ঊর্ধ্বগতি হোক, বা এই জগতেই হোক, যেখানে যান যেন শুদ্ধ ভক্তদের একটাই কামনা, তারা যেন ভগবানের সেবা করতে পারে। ভগবত ভক্তে শ্রীমদ ভাগবত আস্বাদন 61 নম্বর মন্ত্র আমরা আলোচনা করছি। কি বলছে? যে শ্রীমদ ভাগবত হচ্ছে বৈদিক জ্ঞান রূপী কল্প বৃক্ষের সুপক্ষ ফল। আচ্ছা, তাহলে ভাগবতটাকে কি বলছে? বৈদিক জ্ঞান রূপী কল্প বৃক্ষের সুপক্ষ ফল। বেদ কথাটির অর্থ হচ্ছে সম্যক জ্ঞান, আমরা আগেই পড়েছি ঈশ উপনিষদে। মানব সমাজের জন্য যে জ্ঞানের প্রয়োজন তা সম্পূর্ণভাবে শ্রীমদ ভাগবতে রয়েছে। বৈদিক শাস্ত্রে সমাজনীতি, রাজনীতি, আয়ুর্বেদ, ধনুর্বেদ আদি জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, কিন্তু সমস্ত জ্ঞানই সম্পূর্ণরূপে বেদে বর্ণিত হয়েছে। পারমার্থিক তত্ত্ব জ্ঞানও বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, এবং শ্রীমদ ভাগবত হচ্ছে এই বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল, যেটা আমি এখনই আপনাদের সাথে আলোচনা করলাম। বৃক্ষের মহিমা প্রকাশিত হয় তার ফলের মাধ্যমে। বলে না বৃক্ষ ফলের পরিচয়, যে বৃক্ষ তুমি কে? বলে ফলের পরিচয়, যে ফলের দ্বারাই তুমি। আর একটা খুব সুন্দর প্রবাদ বাক্য আছে, বলছে তুমি নিজে কিছু বলো না, তোমার কাজই বলুক তোমার হয়ে। মুখে কিছু বলো না, তোমার আমি অমুক, আমি তমুক, আমি হ্যান, আমি তা, মুখে বলার দরকার নেই, তোমার কাজই বলুক তোমার হয়ে। আর কি বলছে? আম্র বৃক্ষকে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়, কেননা আম হচ্ছে সকল ফলের রাজা। সুপক্ষ আম্র ফল হচ্ছে সেই বৃক্ষের সর্বোত্তম উপহার। শ্রীমদ ভাগবতেও তেমন বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সুখ পক্ষী মানে টিয়া পাখি চঞ্চ স্পর্শে সুপক্ষ ফল যেমন আরো অধিক সুনষ্ট হয়, তেমনি ছিল সুখদেব গোস্বামীর দিব্য মুখারবিন্দ থেকে উদ্গত হয়েছিল বলে শ্রীমদ ভাগবত আরো অধিক রসময়ী হয়ে উঠেছে। তাহলে আমাদের কি উচিত? শ্রীমদ ভাগবত জ্ঞান গুরু পরম্পরা ধারায় গ্রহণ করা উচিত। খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, দেখুন কি বলছে। একটা গাছে আপনি যদি একটা আম, পরিপক্ক আম, পাকা আম হয়ে আছে, ওইটা যদি আপনি ঢিল দিয়ে মারেন, জামটা পড়ুক, তা নিচে পড়ে কি হবে? আমটা পেতে যাবে। তাহলে আপনাকে ওই আমটা পেতে গেলে কি করতে হবে? ধীরে 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 গাছের মগ ডালে চড়তে হবে। আমটা আপনি নিলেন, তার নিচে কাউকে দিলেন, সে তাকে দিল,
সে একটা ঝুড়িতে রাখলো, সেই ঝুড়ি থেকে আবার আরেকজন ওটাকে কাটলো, তবে আপনি আমটা কেটে আপনাকে পরিবেশন করলো একজন, তবে আপনি ওই আমটার রস আর সাধন ঠিকঠাক করতে পারবেন। অর্থাৎ আপনাকে বিভিন্ন হস্তান্তর হয়ে সেই পরিপক্ক আমটা আপনি যখন পেলেন, তখন মানে ভগবানের ভোগ লাগিয়ে যখন আপনি পেলেন, তখন তার রসটা আপনি আস্বাদন করলেন। ঠিক তেমনি ভাবে বলছে গুরু পরম্পরা সূত্রে যখন আপনি শ্রীমদ্ ভাগবতটার রসটা আস্বাদন করবেন, তখন সেই মিষ্টতা, সেই রসটা আপনি যথার্থভাবে আস্বাদন করতে পারবেন। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভাগবত পরগিয়া ভাগবত স্থান, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত। ভাগবত কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া। তাই কখনো কখনো ভগবত ভক্তকেও ভাগবত বলা হয়, এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি সম্বন্ধীয় যে গ্রন্থ, তাকেও ভাগবত বলা হয়। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবতের যথার্থ স্বাদ আস্বাদন করতে হলে তা ব্যক্তি ভাগবতের কাছ থেকে শ্রবণ করতে হবে। একজন মুক্ত পুরুষও শ্রীমদ্ ভাগবতের স্বাদ আস্বাদন করতে পারে। শ্রীল সুখদেব গোস্বামীও স্বীকার করে গেছেন, যদিও তিনি মাতৃগর্ভে মুক্ত ছিলেন, তবুও শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করার পরেই তিনি ভগবত ভক্ত হতে পেরেছেন। সুতরাং যে মানুষ ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চান, তার অবশ্যই তত্ত্বজ্ঞানী ভক্ত গোষ্ঠীতে শ্রীমদ্ ভাগবতের বাণী আস্বাদন করা উচিত। আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এই ভাগবত, ব্যক্তি ভাগবত নিয়ে। একবার এরকম ব্যাপার হয়েছিল যে মতিঝিল ইস্কানে নিতাই গৌড়ের মন্দির টেম্পলটা উদ্বোধন হচ্ছিল, আর সৌভাগ্যক্রমে সেখানে ওই শঙ্করসন প্রভুজি, যিনি এখন এসেছিলেন এখানে, উনি ওনার নাতি এবং ওনার সেবক সহ মানে আমার গৃহে, নিতাই গৌড়ের গৃহ 3 দিন ছিলেন আমার এখানে। তো ওই 3 দিন কি আপনাদের বলবো, যাকে বলে চলন্ত ভাগবত। উঠতে, বসতে, শুতে, খেতে, আমি রান্না করছি, সেই রান্না ওখানে কন্টিনিউয়াসলি ভাগবত কথা শুনিয়েছিলেন, কন্টিনিউয়াসলি সব জায়গায়। কি করে ইস্কান হলো, প্রভুপাদের কথা, আচার্যবর্গের কথা, মানে সব সময় উনি ভাগবত কথা শুনিয়ে গেলেন। আমার খুব ভালো লেগেছিল ওই 3 দিন, আমার খুব সুন্দর কেটেছিল। আর উনি ওই 3 দিন ক্রমাগতভাবে, আপনারা যদি কখনো ওনার সঙ্গে কথা বলে দেখবেন, উনি কন্টিনিউয়াসলি কিন্তু ভগবানের কথা বলেন, চলন্ত ভাগবত। আমি তখন ওনাকে অত চিনতাম না বা অত জানতাম না, কিন্তু ওনার ওই যে বললাম যে মুখে কিছু বলো না, তোমার কাজই বলুক তোমার হয়ে, ওনার ওই 3 দিনের যে আমার অভিজ্ঞতা হলো, যে সব সময় রাত্রে শোয়া অবধি আমাদের স্বয়ং ভগবানকে দিচ্ছি, উনি কিন্তু ভাগবত কথা শোনাচ্ছেন। আমাকে অনেক কৃপা করে গেছেন প্রভুজি, ওনার পায়ে আমার অজস্র কোটি প্রণাম। কিন্তু এই যে এখন পড়ছি না, তো আমি হঠাৎ আমার এটা কোরিলেট করলাম যে সত্যি চলন্ত ভাগবত কাকে বলে। এনারা এক একজন প্রভুপাদের শিষ্য, ডাইরেক্ট শিষ্য, এবং এরা এক একজন জ্ঞানের দিক থেকে, শাস্ত্রের দিক থেকে একটা সত্যি চলন্ত ভাগবত। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ, 2য় স্কন্ধর 1ম অধ্যায় 9 নম্বর শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী স্বীকার করেছেন যে যদিও তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তবুও তার পিতা ছিল ব্যাসদেবের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা শুনে তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতি আকৃষ্ট হয়েছেন। অর্থাৎ ব্যাসদেব আত্মজ্ঞানী পুরুষ ছিলেন, এবং তিনি
পন্থায় এই পরিপক্ক দিব্য জ্ঞান সরাসরি ভাবে ছিল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। এবার দেখুন, আমরা জানি না যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। এই যে উত্তম ভক্তদের সঙ্গ করা, এটা আমরা 62 নাম্বার কি বলবো ভক্তাঙ্গ আমরা পড়ছি না, ভক্তাঙ্গ এখন। তো এই ভক্তাঙ্গ 62টা হচ্ছে উত্তম ভক্ত সঙ্গ। কিরকম? নৈমিষারণ্যের শ্রীল সুত গোস্বামীর উপস্থিতিতে সৌনক মুনি শ্রীমদ্ ভাগবত আলোচনা করার গুরুত্ব বিশ্লেষণ করেছেন। তখন সুত গোস্বামী বললেন যে কেউ যদি ক্ষণিকের তরেও ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্জন করে, তাহলে স্বর্গলোকে উন্নীত হওয়া এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সমস্ত পুণ্য কর্মেরও তার সঙ্গে তুলনা করা হয় না। অর্থাৎ যারা শ্রীমদ্ ভাগবতের প্রতি আসক্ত হয়েছেন, তারা উচ্চ লোকে উন্নতি অথবা নির্বিশেষবাদী জ্ঞানীদের ঈপ্সিত মুক্তি আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্তের সঙ্গ এতই দুর্লভ যে তার সঙ্গে কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের তুলনা করা চলে না। আরো সুন্দরভাবে হরি ভক্তি শুদ্ধদয় প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুকে বলেছিল, হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, হে পুত্র, সঙ্গের প্রভাব স্ফটিকের মতো, যা তার সম্মুখস্থ সব কিছুকে প্রতিফলিত করবে। অর্থাৎ কেউ যদি পুষ্প সদৃশ্য ভগবত ভক্তের সঙ্গ করেন এবং তার হৃদয় যদি স্ফটিকের মতো স্বচ্ছ হয়, তাহলে অবশ্যই তাতে ভগবত ভক্তের সমস্ত দিব্য গুণাবলী প্রতিফলিত হবে। এই সম্পর্কে আরেকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে পুরুষ যদি বীর্যবান হয় আর স্ত্রী যদি রোগ মুক্ত হয়, তাহলে তাদের মিলনের ফলে সন্তান উৎপন্ন হবে, এটাতে কোনো ডাউট নেই। ঠিক তেমনি ভাবে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদানকারী গুরু যদি যথার্থ সদ্গুরু হন এবং সেই তত্ত্ব গ্রহণকারী শিষ্য যদি ঐকান্তিক ভাবে আগ্রহী হন, তাহলে যথাযথ ফল লাভ হবে। অর্থাৎ গুরু শিষ্য, গুরু আপনাকে যথার্থ গুরুর কাছে যখন আপনি দীক্ষা নেবেন এবং আপনার যদি ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা থাকে ভগবানের প্রতি, ভক্তির প্রতি, তাহলে আপনাকে কেউ বাধা দিতে কোনো কিছুই আপনার ভক্তি পথে অন্তরাল হয়ে দাঁড়াবে না। তাহলে কি রোগমুক্ত অর্থাৎ ভবরোগ মুক্ত না, শিষ্যকে তাই হতে হবে না। এটা আমরা বলছে একটা স্ত্রী আর একটা পুরুষ মিলনে তো বাচ্চা হয়, সবাই জানে, আর এটা নর্মাল জিনিস। তেমনি একটা গুরু যদি আদর্শ হয় আর যদি ভক্তর গুরুর কাছ থেকে নেওয়ার আকুলতা থাকে, ঐকান্তিক ইচ্ছা থাকে, তাহলে কি হবে? তাহলে সে ভক্তি পথে সুন্দর করে অগ্রসর হতে পারবে আর তার ফল লাভ হবে। ফল বলতে কি? ফল হচ্ছে এটাই যে এই ভব রোগ থেকে মুক্তি পাওয়া, জন্ম মৃত্যু জরা ব্যাধি চিন্তা ক্লেশ থেকে মুক্তি পাওয়া। শুধু মুক্তি পেতে চায় না, শুদ্ধ ভক্ত কি চায়? ভগবানের সেবা করতে। যেখানেই থাক, স্বর্গ মর্ত পাতাল ভগবত ধাম, সে যেন ভগবানের সেবা করার অধিকারী। ভগবানের পবিত্র নাম কীর্তন 63 নামক ভক্তাঙ্গ। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নাম্বার হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন করার গুরুত্ব বর্ণনা করে
সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি আসক্ত হন, তাহলে বুঝে নিতে হবে তিনি পরম সিদ্ধি লাভ করছেন। সেখানে বলা হয়েছে যে সমস্ত কর্মী তাদের কর্মফল ভোগ করার বাসনা করেছেন, যে সমস্ত মুক্তিকামী জ্ঞানী ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার বাসনা করেছেন, এবং যে সমস্ত যোগী তাদের যৌগিক সিদ্ধি লাভ করার আকাঙ্ক্ষা করেছেন, তারা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তাদের অভিষিক্ত বাসনা চরিতার্থ করতে পারে। শ্রী সুখদেব গোস্বামী এখানে নির্ণীতম শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ তা ইতিমধ্যে নির্মিত হয়েছে। সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, তাই তিনি তেমন কোনো মত স্বীকার করেননি যা নির্ণীত, যা সিদ্ধ হয়নি। তাই সুখদেব গোস্বামী দৃঢ়তার সঙ্গে বলছেন, যে মানুষ দৃঢ়তা ও ঐকান্তিকতার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন, তিনি যে ইতিমধ্যে সকাম কর্ম, মনোধর্ম প্রসূত জ্ঞান, যোগের অষ্টসিদ্ধি, এই সব স্তরগুলো অতিক্রম করেছেন, তা নিশ্চিতভাবে নির্ণীত। আপনি যত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তত আপনার হৃদয় নির্মল হবে, আর তত আপনি ভক্তি পথে অগ্রসর হবেন। এই কথাটাকে আরো দুটো শাস্ত্র দ্বারা প্রমাণ করেছে। আদি পুরাণে শ্রীকৃষ্ণ সেই তত্ত্ব প্রতিপন্ন করে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে মানুষ আমার দিব্য নাম কীর্তন করে, সে নিরন্তর আমার সান্নিধ্য লাভ করে বলে বুঝতে হবে। হে সখে, এই ধরনের ভক্তের কাছে আমি অতি সহজে বিকৃত হয়ে যাই। বলে না যে ভগবান ভক্তিটা কাউকে দেয় না, মুক্তি দিয়ে দেবে কিন্তু ভক্তি দেয় না। কেন দেয় না? এই যে ভগবান বলছে এখানে যে এই ধরনের ভক্তের কাছে আমি সহজে বিকৃত হয়ে যাই। পদ্মপুরাণে আরো বলছে, দেখুন, যে মানুষ বহু জন্মে ভগবান বসুদেবের সেবা করেছেন, তার জিহ্বায় হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করে। পদ্মপুরাণেও আরো বলা হয়েছে, ভগবানের দিব্য নাম জড় শব্দ তরঙ্গ নয়, এবং তা কখনো জড় পুরুষের দ্বারা প্রভাবিত হয় না। সুতরাং যার ইন্দ্রিয় সর্বতভাবে কলুষ মুক্ত হয়নি, সে ভগবানের এই দিব্য নাম নিরপরাধে কীর্তন করতে পারে না। অর্থাৎ প্রাকৃত বিকারগ্রস্ত ইন্দ্রিয়ের দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র যথাযথভাবে কীর্তন করা যায় না, কিন্তু এই কীর্তনের প্রভাবে মানুষ পবিত্র হতে পারে, এবং তার ফলে তারা অচিরে নিরপরাধে ভগবানের দিব্য নাম সমন্বিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। এটা আপনাদের মনে পড়ছে যে আপনারা উপদেশামৃততে পড়েছিলেন, যার জন্ডিস হয়েছে, পাণ্ডু রোগ হয়েছে, তা সে মিছরিটাকে তার কি লাগছে? বিস্বাদ লাগছে, তার স্বাদ আস্বাদন করতে পারছে না। কিন্তু এই মিছরিটা যদি সে নিয়মিত গ্রহণ করে, এটাই এই রোগটার রোগ প্রতিষেধক। কালক্রমে একদিন সে এই মিছরির রসটা আস্বাদন করতে পারবে, তার পাণ্ডু রোগ সেরে যাবে। ঠিক তেমনি ভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা নিরপরাধে করতে পারছি না, আমরা অপরাধযুক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র করছি, নাম করছি। কিন্তু এই নিরপরাধে আমরা করতে পারছি না, এই অপরাধযুক্ত নাম করতে 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 করতেই একদিন আমাদের জিহ্বা পরিশুদ্ধ হবে, আমাদের হৃদয় পরিকলুষতা মুক্ত হবে, আর তখন আমরা কয়েক জন্ম লাগতে পারে, তখন আমরাও এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে জপ করে ভগবত ধামে ফিরে যেতে পারব। আর কি বলছে?
তাই চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে প্রতিটি মানুষ যেন তাদের হৃদয়কে সম্পূর্ণভাবে কলুষমুক্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রটি কীর্তন করে। হৃদয় নির্মল হলে হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায়। যে সমস্ত মানুষ তাদের হৃদয় কলুষমুক্ত করার ব্যাপারে আগ্রহী নয়, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অপ্রাকৃত ফলাফল থেকে বঞ্চিত হয়। এবার দেখুন, মথুরাবাস আপনারা পড়িয়েছি, আবার বলছে মথুরাবাস 64 অঙ্গ। কি বলছে? ভক্ত পুরাণে মথুরা, দ্বারকা আদি পুণ্যক্ষেত্রে বাস করার গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে। বিভিন্ন তীর্থে ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া, কিন্তু এই মুক্তি পরম সিদ্ধি নয়। মুক্ত হওয়ার পর ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শুধু আপনি মুক্তি পেয়ে গেলে কি হবে? সাজুজ্য মুক্তি পেয়ে গেলে তো তাতে কি লাভ? এরপরেও কাজ আছে। কি? মুক্তি পেলে খালি হবে না, ভগবানের সেবায় যুক্ত হতে হবে। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার পর, মুক্তি লাভ করার পর ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তাই অপ্রাকৃত প্রেমময়ী ভগবত সেবাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। এবং সর্বক্ষণ মথুরা মণ্ডলে বাস করলে তা অনায়াসে লাভ হয়। সেখানে আরো বলা হয়েছে, এমন কোন মানুষ কি আছে যে মথুরা মণ্ডলের সেবা করবে না? মথুরা সকাম কর্মীদের দেখুন একটা একটা করে, ও ব্রহ্মে লীন হয়ে যাওয়া অভিলাষী মুমুক্ষুদের সমস্ত অভিলাষ পূর্ণ করতে পারেন। সুতরাং যে সমস্ত ভগবত ভক্ত কেবল ভগবানের সেবার অভিলাষী, মথুরা অবশ্যই তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে। বৈদিক শাস্ত্রে আরো বলা হয়েছে, আহা, মথুরা কি অপূর্ব মহিমা সম্পন্ন। কেবল একদিন বাস করার ফলে পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করা যায়। এই মথুরা অবশ্যই ভগবত ধাম বৈকুণ্ঠ থেকে অধিক মহিমা মণ্ডিত। তা আপনাদের মনে হচ্ছে না যে এইবার তো আমাদের যেতেই হবে? ভক্তি রসামৃত পড়ে এখন যদি মথুরা না যায়, বৃন্দাবন না যায়। আমরাও যখন পড়েছিলাম ভক্তি শাস্ত্রী তখন আমিও যাইনি, কিন্তু মনে মনে স্বাদ জেগেছিল, বাসনা হয়েছিল যে কবে যাব। এখন নয়তো গেছি। এই দেখুন, আপনারা মোটামুটি 64টা অঙ্গ পড়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি বলেছে, আমাদের রূপ গোস্বামী বলছেন যে এই 64টা অঙ্গের মধ্যে এই 5টা অঙ্গ আরো ভালো। সেটাকে আপনারা যত শুনবেন, এই যে মথুরার কথা বারবার শুনছেন, এই যে আবার আপনারা 5টা অঙ্গের কথা শুনবেন, এই 5টা অঙ্গর কথা যখন শুনবেন বারবার আপনাদের কানের ভেতর যাচ্ছে, আপনারা শ্রবণ করুন। রাত্রে বেলা গিয়ে এই শ্রবণটা আপনারা কি করবেন? মনন করবেন। অর্থাৎ আপনারা রাত্রেবেলা ঘুমোবার আগে চিন্তা করবেন আজকে ক্লাসে কি পড়ে এলাম। তারপরে মনন করার পরে আপনি ওটাকে হৃদয়ঙ্গম করবেন, আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর সবশেষ 4 নাম্বারটা কি শ্রবণের? যে আপনি যা শুনলেন, যা মনন করলেন, যা হৃদয়ঙ্গম করলেন, সেটা অন্য কারোর কাছে গিয়ে বর্ণনা করবেন। তো শ্রী রূপ গোস্বামী বলছেন, ভগবত ভক্তির 5টি কৃত অঙ্গ মথুরাবাস আপনারা পড়েছেন 2-3 বার। 2 নাম্বার শ্রী বিগ্রহের আরাধনা, 3 নাম্বার শ্রীমদ্ ভাগবত পাঠ, 4 নাম্বার ভক্ত সেবা, 5 নাম্বার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। এতই শক্তিশালী যে এই যে 5টা যে কোনো একটি অঙ্গ বা কৃত্যের প্রতি স্বল্প মাত্রায় যদি কেউ আসক্তি হলে একজন নবীন ভক্ত ভগবত প্রেমে পরমানন্দ লাভ করতে পারে। এটা আপনারা
পারেন পর্যন্ত শ্রীরূপ গোস্বামী থেকে। এবার কি বলছে, ভগবানের দিব্য রূপ বা বিগ্রহ আরাধনা সম্বন্ধে শ্রী রূপ গোস্বামী লিখছেন। প্রথমটা হচ্ছে বিগ্রহের আরাধনা বলছে যে, হে সখে, তোমার যদি জড়জগতের বন্ধু বান্ধবদের সঙ্গ সুখ লাভ করার বাসনা হয়, তাহলে বৃন্দাবনের কেশী ঘাটের কাছে মৃদু হাস্যোজ্জ্বল ত্রিভঙ্গ ললিত বেণুবাদনরত শিখি পুচ্ছ শোভিত চন্দ্রের আলোকে উজ্জ্বল গোবিন্দ নামক বালকে শ্যাম সুন্দর রূপ কখনো দর্শন করো না। কারণ এই রূপ আপনাকে এত অ্যাট্রাকশন করবে, এত আকর্ষণ করবে যে আপনি জড় জগৎ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ভুলে যাবেন। আপনি কি করবেন? হা কৃষ্ণ করে আপনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যাবেন। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, কেউ যদি শ্রীকৃষ্ণের বিগ্রহের প্রতি আকৃষ্ট হয়ে তার আরাধনা করতে শুরু করে, তাহলে কি হয়? তাহলে তিনি তার তথাকথিত বন্ধু বান্ধব, এটা তো একই জিনিস। এই রূপ গোস্বামী আরো লিখেছে, হে আমার মূর্খ বন্ধুগণ, আমার মনে হয় যে তোমরা ইতিমধ্যে সর্বমঙ্গল শ্রীমদ্ ভাগবতের পবিত্রাঙ্কারী পদ্মাবলী শ্রবণ করেছ, যা সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি ও মুক্তির বাসনাকে নিন্দা করেছে। আমার মনে হয় এখন নিশ্চিতভাবে ভগবত লীলাময় দশম স্কন্ধের শ্লোকগুলি ক্রমশ তোমাদের কর্ণ বিবরে প্রবিষ্ট হয়ে তোমাদের হৃদয়ে অমৃতের সঞ্চার করবে। এই যে আমরা ভাগবত পড়ি, ভাগবতটা কেমন করে পড়তে বলছে? যে আপনি সোজা গিয়ে দশম স্কন্ধ শুরু করবেন না। আপনাকে কি করতে হবে? ওই যে বললাম যে ধীরে ধীরে, যেমন কর্মকাণ্ডীয় যারা, তারা সকাম কর্ম করতে 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 একদিন ভগবানের ভক্ত হয়, তেমনি শ্রীমদ্ ভাগবত আপনারা প্রথমেই দ্বাদশের দিকে পারদর্শী হতে পারবেন। আপনাকে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ এইগুলো পড়ে 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 ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করে পড়ে তবে আপনি দশম স্কন্ধ যখন পড়বেন, তখন তার রসটা সম্পূর্ণভাবে আস্বাদন করতে পারবেন সঠিকভাবে। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ভোগ আকাঙ্ক্ষা, অহেতুক আচার অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, কে করে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া? নির্বিশেষ। মোক্ষ বাসনা করা, এইসব আবর্জনার মতো বর্জন না করছে, ততক্ষণ পর্যন্ত সে শ্রীমদ্ ভাগবতের বাণী হৃদয়ঙ্গম করতে পারবে না। আপনি ভাগবত পড়বেন, কিন্তু আপনার বাসনা আপনাকে ওগুলো হৃদয়ঙ্গম করাবে না। শ্রীমদ্ ভাগবত কেবল শুদ্ধ ভগবত ভক্তির কথাই আলোচনা করছে। যে মানুষ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত, বলে না অনাসক্তস্য বিষয়ান। আজকে মাতাজি শ্লোক পরীক্ষা দিচ্ছিল না, কি আছে? কে কে মুখস্থ করেছে? যথা অন্য বিলাসিতা শুনলাম জ্ঞান কর্মাদিটাতে একটা শ্লোক। আর এখন আমি কি বললাম, যে এখন যে শ্লোকটা নিয়ে ডিসকাস করছি, সেটা কোন শ্লোক দেখুন, আপনারা ধরবেন, আমি মিনিংটা বলছি। আচ্ছা, কি বললাম? ভগবত ভক্ত কেবল শুদ্ধ ভগবত ভক্তির কথাই আলোচনা করছে। যে মানুষ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত, অনাসক্তস্য বিষয়ান যথা অর্হম উপযুজ্যতে, তাই না? তো কি বলছে? তখন যদি আপনি শ্রীমদ্ ভাগবতম পাঠ করেন, তাহলে তিনি কেবল দশম স্কন্ধে বর্ণিত ভগবানের লীলা বিলাসের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারেন। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষিত না হলে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত রাসলীলা আদি পরম লোভনীয় অঙ্ক বুঝতে চেষ্টা করা উচিত নয়। শুদ্ধ ভক্তি পরায়ণ হলে শ্রীমদ্ ভাগবতের যথার্থ রস আস্বাদন করা উচিত। এবার কি বলছে?
পূর্বোক্ত দুটি শ্লোকে শ্রী রূপ গোস্বামী কয়েকটি রূপক অলঙ্কারের মাধ্যমে পরোক্ষভাবে বৈষয়িক সঙ্গ, শঙ্খ, প্রেমের নিন্দা করেছে। মানুষ সাধারণত জড়জাগতিক সমাজ, মিত্রতা, প্রেমের প্রতি অনুরক্ত, এগুলো স্বাভাবিক, জড়জগতের মানুষ তো তাই করে। এই সমস্ত জড়জাগতিক কার্যকলাপ ভক্তির পথে প্রতিবন্ধক। আমি আগের দিন বলছিলাম না, জন্ম ঐশ্বর্য সুত শ্রী। আপনি কর্মফলের পরে বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলেন, আপনার অপূর্ব সুন্দর রূপ, আপনি অধিক বিদ্বান, অনেক শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, জন্ম ঐশ্বর্য সুত শ্রী, আর কি আপনাকে দেখতে খুব সুন্দর, এই সব, আর আপনি খুব জ্ঞানী, এইগুলো কি করবে না, আপনার ভক্তি, আপনাকে অহংকার এনে দেবে। আর এই অহংকার যখন আপনার মধ্যে জন্মাবে, এগুলো আপনার ভক্তি পথের অবস্ট্যাকল, অন্তরায়, এগুলো আপনাকে ভক্তি পথে এগোতে দেবে না। কিন্তু যদি আপনার অহংকার শূন্য হয়ে থাকতে পারে, এরাই আপনাকে প্রভু ভগবানের। আর কি বলছে এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি অর্থহীন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের কথা ভুলতে চান, তাহলে তাকে অবশ্যই গোবিন্দের বিগ্রহ দর্শন করতে হবে। ভগবানের রূপ এতই মনোহর, তাই জন্য ভগবান কি করে, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভাম গোবিন্দম আদি পুরুষাম কোটি কোটি কামদেবরাও শ্রীকৃষ্ণের রূপে আকর্ষিত। তাই ভগবানের রূপ দেখে আপনি সব কিছু বলতে পারবেন। আর কি বলছে, যে এইভাবে রূপ গোস্বামী কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় আলোচনা করার মাধ্যমে দিব্য রস আস্বাদনের কথা বলেছেন। এক ভক্ত বলেছেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে যখন থেকে আমি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছি, যিনি আমার চোখের জলে অবগাহন করেন আর আমার দেহে পুলকের সঞ্চয় করেন, তখন থেকে আমি আমার বৈষয়িক কার্যকলাপ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়েছি। তাকে দেখার পর আমি আর চুপচাপ ঘরে বসে থাকতে পারি না, তার কাছে যাওয়ার জন্য আমার মন সবসময় আকুল হয়। এই উক্তির ভাবার্থ হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা। এটা বিষয়। আচ্ছা, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা মাত্রই মানুষ কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণ করার জন্য, শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানার জন্য, অর্থাৎ সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবান্বিত হওয়ার জন্য আকুল হয়ে যায়। যখন আমরা কোনো কথা শুনবো না, বারবার শুনবো, বারবার শুনবো, এই যেগুলোকে এতবার রিপিট করছে কেন, বলছে যত আপনি শুনবেন তত আপনার ইচ্ছাটা প্রবল হবে। আমরা কানে, একবার আমার মনে আছে ছোটবেলায় একটা টিভিতে অ্যাডভার্টাইজ হতো না, ওয়াশিং পাউডার নির্মা বলে এক দাদা মেয়ে চলে আসতো, ওয়াশিং পাউডার নির্মা, সে এমন করে, তখন তো খুব টিভি চলতো না ঘরে, এই অ্যাডভার্টাইজ গুলো কানে আসছে, ওয়াশিং পাউডার নির্মা। এবার যখন একটা এরকম মানুষের কানে এগুলো আসে না, অ্যাডভার্টাইজটা বারবার বারবার বারবার, তখন সে কিছু বোঝে না যে ওয়াশিং পাউডার নির্মা কি, কিন্তু কানের সুরটা তার কানে ঢুকে গেছে, কি করার দরকার নেই। এবার যখনই সাপ কিনতে যাবে, তখন ভাবছে একবার তাহলে নির্মাটা কিনে দেখি না যে কি হয়। তাহলে শ্রবণের কত বড় জোর, যে এই জন্য রূপ গোস্বামী আমাদের বলছেন এখানে যে ভক্ত সঙ্গ করলে তবে আপনি এই শ্রবণ শুনতে পাবেন, আর যত শুনবেন তত আপনার ইচ্ছা শক্তি কৃষ্ণের প্রতি আরো প্রবল হবে। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ কীর্তন সম্বন্ধে একই রকম বর্ণনা রয়েছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনরত নারদ মুনির করস্থিত বীণার মধুর ধ্বনি মহাত্মারা শুনতে পান। এখন সেই শব্দ তরঙ্গ আমার কর্ণকুহরেও প্রবেশ করছে এবং আমি নিরন্তর পরমেশ্বর ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারছি। ধীরে ধীরে
আমি সব রকম জড়জাগতিক সুখভোগের বাসনা থেকে মুক্ত হচ্ছি। এবার দেখুন আবার একটা বলেছে যে এই মথুরা মণ্ডলের বর্ণনা করতে গিয়ে বলেছে যমুনার তটে দণ্ডায়মান পরমেশ্বর ভগবানের কথা আমার মনে পড়ছে। পাখিদের পূজনে কি সুন্দর, দেখুন আপনারা চিন্তা করুন মনে মনে যে পুনরায় শ্রীল রূপ গোস্বামী মথুরা মণ্ডলের বর্ণনা করে বলেছেন, কি সুন্দর বর্ণনা দিয়েছে। দেখুন যমুনার তটে দণ্ডায়মান পরমেশ্বর ভগবানের কথা আমার মনে পড়ে। পাখিদের পূজনে মুখরিত কদম্ব কাননে তার সেই রূপ এতই মনোহর যে তার নিরন্তর আমাকে সৌন্দর্য ও আনন্দের অপ্রাকৃত অনুভূতি প্রদান করে। মথুরা মণ্ডল ও বৃন্দাবন সম্বন্ধে ছিল রূপ গোস্বামীর এই বর্ণনায় মাধুর্য অভক্তরা অনুভব করতে পারে। যমুনার তীরে 84 ক্রোশ ব্যাপী মথুরা মণ্ডল এতই সুন্দর যে সেখানে গেলে কেউ আর এই জড়জগতে ফিরে আসতে চায় না। শ্রীল রূপ গোস্বামী এই বর্ণনা মথুরা ও বৃন্দাবনের যথার্থ উপলব্ধির বর্ণনা। এই সমস্ত বর্ণনার মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি যে মথুরা ও বৃন্দাবন এটা কি অপ্রাকৃত। আন্ডারলাইন করবেন, তা না হলে এই স্থানের প্রতিটি আমাদের হৃদয়ে কখনোই এই দিব্য ভাবের আকুলতা দেখা দিত না। মথুরা অথবা বৃন্দাবনে প্রবেশ করলে তৎক্ষণাৎ এই দিব্য ভাবে উদয় হয়। আরো বলছে দেখুন উদাহরণ দিয়ে যে ভগবত ভক্তি সম্বন্ধে এই সমস্ত বর্ণনা শুনে মনে হতে পারে যে এইগুলি অত্যুক্তি। আপনার মনে হতে পারে যে এটা যেন বেশি বেশি বলছে, অত্যুক্তি করছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো বেশি বেশি নয়, অত্যুক্তি নয়। শাস্ত্রে প্রমাণ রয়েছে অনেক ভক্ত এই ধরনের সঙ্গ লাভের ফলে তৎক্ষণাৎ লাভ করেছে ফল, যদিও তা সকলের জন্য সম্ভব নয়। যেমন 4 কুমার সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার ভগবানের মন্দিরে ধূপের সৌরভ অঘ্রাণ করে তৎক্ষণাৎ ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। বিল্বমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণের কথা শোনা মাত্রই তার সুন্দরী বান্ধবীকে ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন এবং সেখানে তিনি শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। এবার কিছু পণ্ডিত তর্ক করতে পারে যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করলে ধীরে ধীরে ভগবত ভক্তি সিদ্ধি লাভ করা যায়, কিন্তু মহান আচার্যরা এই মতবাদ স্বীকার করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির ক্রমোন্নতির সম্বন্ধে রামানন্দ রায়ের সঙ্গে আলোচনার সময় এই মতবাদ অস্বীকার করেছিলেন। রামানন্দ রায় যখন বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব বর্ণনা করেছিলেন তখন মহাপ্রভু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন বাহ্যিক, বলে না ইহা বাহ্য আগে কহো। হ্যাঁ, তো বলছে অর্থাৎ দৈহিক তা অন্তরঙ্গ বা আধ্যাত্মিক নয়, তার ঊর্ধ্ব এক তত্ত্ব রয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ। অর্থাৎ সব রকমের জড় জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে কেবল ভগবত ভক্তির অনুশীলন করতে হবে, তার ফলে জীবনের পরম সিদ্ধি লাভ হয়। একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 20 অধ্যায়ের 9 নম্বর শ্লোক ভগবান নিজেই বলেছেন ভগবানের লীলা শ্রবণের প্রতি স্বতঃস্ফূর্ত আসক্তি লাভ না হওয়া পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার নির্দেশ। বর্ণাশ্রম ধর্ম আপনি অনুশীলন করবেন, এটা আপনাকে ধর্মের পথে সাহায্য করবে, যতক্ষণ পর্যন্ত না আপনার হৃদয়ে স্বতঃস্ফূর্ত ভাবে এই শ্রবণের আসক্তি না আসে। অর্থাৎ এটা আপনারা আন্দোলন করবেন। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম
কেবল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের সহায়ক। যে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়নি, তার জন্যই বর্ণাশ্রম ধর্ম অনুশীলনের নির্দেশ। প্রকৃতপক্ষে শাস্ত্রে বর্ণাশ্রম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে কৃষ্ণ ভক্তি স্তরে উন্নীত করার জন্য। কিন্তু যিনি ইতিমধ্যে স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাকে আর শাস্ত্রে উল্লিখিত এই সমস্ত বিধি বিধান আলোচনা করতে হয় না। তাহলে আমরা কি দেখছি, যে এই যে আমরা ভ্রমণ করি না, চাক্ষুষ দর্শন, আপনি যখন এটা পড়লেন, এই যে শাস্ত্র অধ্যয়ন করলেন, শাস্ত্র অধ্যয়ন করার পরে আপনার মাথার মধ্যে একটা আচ্ছা একটা ধারণা জন্মালো। এবার ভ্রমণে যাচ্ছেন যখন, আপনি সেই জায়গাটা চাক্ষুষ দর্শন করছেন, তখন আপনার এই শাস্ত্রীয় জ্ঞানটা মনের মধ্যে, হ্যাঁ আমি তো পড়েছিলাম, এই তো সেই কৃষিঘাট, এই তো সেই কৃষ্ণের অপরূপ রূপ আর ভক্তি সহ সেবা। তখন আপনি যথার্থ চিন্ময় আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন। ভক্ত সঙ্গে ভ্রমণে আমরা বলি না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়া হয়, লবমাত্র সাধু সঙ্গ। তো 64টা অঙ্গ আমরা গত সপ্তাহে পড়েছি। 64টা অঙ্গে আমরা বিশ্লেষণ করলাম শাস্ত্রীয় প্রমাণ দিয়ে। আর আর আজকে আমরা কতটা পড়লাম? এরপরে 14 অধ্যায়ে আমরা পড়ব ভক্তির যোগ্যতা। 15 অধ্যায়ে এরপরে আসছে আমরা পড়ব সেই সাধন ভক্তি। প্রথমে পড়িয়েছিলাম বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি। সেই রাগানুগা ভক্তি আমরা পড়াবো 15 অধ্যায়ে 16, 17, 18। 18তে প্রেম ভক্তি আর 16, 17তে ভাব ভক্তি সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রইল আজ অমৃত লহরী। দুহাত তুলিয়া বলো হরি হরি। মাতাজি, এই শ্লোকটা খালি শুরুটা বলে দেবেন? একদম সারা করে বলে দিন। এটা কি আমি মাইকে করব? হ্যাঁ। আচ্ছা দাঁড়া বন্ধ করবেন না ওইটা। তাহলে হ্যাঁ, আপনাদের সুবিধা হবে, উচ্চারণগুলো ধরে নেবেন। মাতাজি ওটাকে করে দাও। তো দেখুন, আপনাদের এই মৌখিক পরীক্ষায় 4টে শ্লোক আপনারা মুখস্থ করবেন। আর আগামী, এটা আমি পরে ডিসপ্লে করছি, এই 1 উইক আপনারা পাবেন শ্লোক মুখস্থ করার জন্য। আর ওপেন বইটা আপনারা লিখে নেবেন, ঠিক আছে? দুটো প্রশ্ন, হ্যাঁ 2টো প্রশ্ন লিখে নেবে আর শ্লোকটা মনে রাখবেন। আমি শুধু শ্লোকটা বলছি, হ্যাঁ। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণানুশীলাং ভক্তিরুত্তমা। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। নেক্সট, পরের শ্লোকটা। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। আরেকবার। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। নেক্সট, তারপরে যে শ্লোকটা আছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যং ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জীবাদো স্বয়মেব স্ফুরতি আদা। আরেকবার। অত শ্রীকৃষ্ণ
নামাদি ন ভবেৎ রাজ্যম ইন্দ্রিয়ায় সেবন মুখে হি জীবাতো স্বয়মেব স্ফুরতি আদা। নেক্সট, অনাসক্তস্য বিষয়ান যথা অর্হম উপযুঞ্জতা নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। আরেকবার, অনাসক্তস্য বিষয়ান যথা অর্হম উপযুঞ্জতা নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। ওকে।